আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তোমার মহৎ অনুগ্রহের জন্য প্রথমে তুমি আমাদেরকে আহ্বান করেছো এই সমস্ত পৃথিবীর অনেক অনেক মানুষের মধ্য থেকে, এবং এই শেষ সময় আমাদেরকে পরিত্রাণ দিয়েছো। তুমি আমাদেরকে এই পাপময় জগৎ থেকে পৃথক করে পবিত্র করেছো, এবং তুমি আমাদেরকে মণ্ডলীতে রেখেছো তোমার সেবা করার জন্য, যেখানে তুমি আমাদেরকে পরিচালনা করছো। আমরা সত্যিই তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে তুমি আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছো তোমার বাক্যে বাধ্য হওয়ার জন্য। পিতা, তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে মুক্ত করেছো এবং এখানে একত্রিত করেছো। তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমার বাক্য শোনার জন্য এবং এই পবিত্র সহভাগিতায় মিলিত হওয়ার জন্য। পিতা, আমাদের প্রতি তুমি দৃষ্টিপাত করো, আমাদেরকে তোমার অনুগ্রহের হাত দিয়ে ধরে রাখো, আমাদেরকে পরিচালনা করো তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে, এবং আমাদেরকে পরিপূর্ণভাবে সংগঠিত করো। পিতা, আমরা এখনও অনেক দুর্বল, হয়তো বা কখনো আমাদের মানসিক ইচ্ছার জন্য আমরা তোমার পরিকল্পনা বুঝতে পারি না। পিতা, আমাদের এই দুর্বলতার মধ্য থেকেও আমাদেরকে সম্পূর্ণরূপে বাক্যের বাধ্যতায় চলতে সাহায্য করো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছানুসারেই তোমার গৌরব এবং প্রশংসা করার জন্য বাঁচতে পারি। পিতা, আমাদের সমস্ত মণ্ডলীগুলোকে আশীর্বাদ করো, দেশ এবং দেশের বাইরে, এবং সমস্ত ভাই বোনদেরকে আশীর্বাদ করো যারা তাদের দুঃসময়ের মধ্যেও তোমার প্রতি বিশ্বস্ত থাকছে। তাদেরকে তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে পরিপূর্ণ করো, এবং তাদেরকে তুমি শক্তি দাও যেন তারা তোমার সন্তান হিসাবে যোগ্যরূপে বাঁচতে পারে। আমাদেরকে ব্যবহার করো যেন আমরা অনেক অনেক হারানো আত্মাগুলো তোমার কাছে নিয়ে আসতে পারি তোমার মহৎ সুসমাচার প্রচার করার মধ্য দিয়ে। প্রেমময় পিতা, যদিও তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো এবং সাহায্য করছো, আরেকটিবার তোমার কাছে যাচনা করি এই জাতির স্বাধীনতা, শান্তি এবং নিরাপত্তার জন্য। আমরা তোমার কাছে শান্তি এবং নিরাপত্তা চাই এই দেশের জন্য, যেন আমরা কোনো রকম বাধা এবং বিঘ্নতা ছাড়া তোমার সেবা করতে পারি এবং এই শেষ সময় ওয়ার্ল্ড মিশনে যোগ দিতে পারি। এবং এই সময় প্রার্থনা চাই এই সরকারের জন্য, যে সরকার এই দেশ পরিচালনা করছে, তাদের হৃদয়ে যেন তোমার প্রতি ভয় থাকে এবং তোমার ইচ্ছা অনুসারেই যেন সমস্ত কিছু হয়, যেন তোমার পবিত্র পরিকল্পনা অনুসারেই সমস্ত কিছু যেন হয়। পিতা, আমাদেরকে সময় উপযোগী বাক্য দাও এবং আমরা যেন তোমার সেই দেখানো পথ অনুসারেই চলতে পারি, সেই মতো শিক্ষা দাও। এ সময় পিতা, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও এবং তোমার পবিত্র ইচ্ছা বুঝতে সাহায্য করো। এ সময় প্রার্থনা চাই যারা এখনও শারীরিকভাবে দুর্বল, যারা বিশ্বাসে দুর্বল এবং যারা আজকে উপস্থিত থাকতে পারেনি, প্রত্যেককে তুমি তোমার অনুগ্রহ দান করো। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন এ সময় আমাদের বাইবেল খুলি মথি তার 6 অধ্যায়। মথি 6 অধ্যায় 9 থেকে 13 পদ। 6 অধ্যায় 9 থেকে 13। আসুন আমরা একসাথে ধীরে ধীরে এই বাক্যটি পড়ি।
অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। আমরা প্রভুর প্রার্থনা সম্পর্কে স্টাডি করছি এবং অলরেডি আমরা এখন সপ্তম সেশনে, এবং ঈশ্বর আমাদেরকে এর মধ্য দিয়ে অনেক মহৎ বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন। এই প্রভুর প্রার্থনা এমন একটি বিষয় যেটা সমস্ত খ্রিস্টিয়ানরা প্রত্যেক বুধবার, রবিবার প্রতিনিয়ত তারা স্মরণ করে উপাসনালয়, এবং এমনকি আমিও এটাই করতাম। এবং কিছু কিছু খ্রিস্টিয়ানরা রয়েছে যারা এটাকে মন্ত্র পড়ার মতন করে বলে, প্রার্থনার মতন করে নয়। যীশুখ্রিস্ট বলেছেন এই মতো প্রার্থনা করো, তিনি বলেননি যে এই প্রার্থনাটি করো। অবশ্যই এটা মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে অবশ্যই ঈশ্বরের বাক্য অনুসারে প্রার্থনা করা উচিত। তিনি কখনোই আমাদেরকে বলেননি যে প্রত্যেকটি শব্দ ধরে ধরে এইভাবেই প্রার্থনা করতে হবে। অবশ্যই আমাদের প্রার্থনার অনেক বিষয় রয়েছে, কিন্তু প্রভুর প্রার্থনা এমন কিছু বিষয় আমাদের শিক্ষা দেয় যেটা আমাদের প্রার্থনার জন্য মূল বিষয়, এবং সেই মতোই আমাদেরকে আসলে প্রার্থনা করা উচিত, এবং সেইভাবেই আমরা যেন প্রার্থনা করি। গীতসংগীতার 17 অধ্যায় 1 পদে লেখা আছে, হে সদাপ্রভু, ধর্মবাদ শোনো, আমার কাকক্তিতে অবধান করো, আমার প্রার্থনায় কর্ণপাত করো, তাহা ছলনার ওষ্ঠাধর হইতে নির্গত নয়। এখানে বলা হয়েছে ধর্মবাদ শোনো, আমার প্রার্থনায় কর্ণপাত করো, যেটা ছলনা থেকে নির্গত হয়নি। আমরা যখন ঈশ্বরের সামনে দাঁড়াই, আমাদের হৃদয়ে যেন অন্য কথা না বলে, আমাদের হৃদয়ে যেন ছলনা না করে, কারণ ঈশ্বর তিনি আমাদের অন্তঃকরণ জানেন। কিছু মানুষ প্রার্থনা করে অনেক সুন্দর করে, এবং তারা এটা মনে করে যে এটাই হয়তো বা ভালো প্রার্থনা। কিন্তু আপনি যদি খুব সাধারণভাবে প্রার্থনা করেন, বিশ্বস্ত সহকারে, এবং আপনার অন্তরের অন্তঃস্থল থেকে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন। আপনি যখন প্রার্থনা করেন তখন এরকম চিন্তা করবেন না যে ঈশ্বর শুনছেন কি শুনছেন না। ঈশ্বর যদি আপনার প্রার্থনা না শুনেন, তাহলে আপনার এই প্রার্থনা করার অর্থ কী? আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বর অবশ্যই আমাদের প্রার্থনা শুনেন। কেউ কেউ এমন চিন্তা করে যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একসঙ্গে প্রার্থনা করে, হয়তোবা ঈশ্বর শুনতে পারবেন না। কিন্তু আপনারা মনে রাখবেন যে ঈশ্বর কিন্তু মানুষ না, আমাদের মতন না। গীতসংগীতা 147 অধ্যায় 4 পদে লেখা আছে, তিনি তারাদের সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কতগুলো তারা রয়েছে এটা আসলে কেউ জানে না, কিন্তু ঈশ্বর তিনি শুরু থেকেই জানেন। তিনি এই সমস্ত তারার সংখ্যা তিনি গণনা করেন, এবং তিনি এই তারাগুলোর নাম ধরে তিনি ডাকেন। মথি 10 অধ্যায় 30 পদে লেখা আছে, ঈশ্বর আমাদের মাথার চুলের সংখ্যাও তিনি জানেন। এবং শুধু তাই না, আমাদের প্রত্যেকের মাথার চুলের সংখ্যা তিনি জানেন। আমাদের মাথার কতগুলো চুল পড়ে গিয়েছে, কতগুলো চুল জন্ম নেবে, প্রত্যেকটি বিষয় তিনি জানেন। এবং এটা আসলে এটাই প্রমাণ করে যে এমন কোনো বিষয় নেই যেটা ঈশ্বর জানেন না। এবং গীতসংগীতা 139 অধ্যায় 2 পদে লেখা আছে, তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ।
এমন কোনো বিষয় নেই যেটা ঈশ্বর জানেন না। তাহলে এমন কি কোনো বিষয় রয়েছে যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে গোপন রাখতে পারি? ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন। তিনি আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হন। তিনি বলেছেন যখন আমরা প্রার্থনা করি তিনি শুনেন। তিনি বলেছেন যাচনা করো, তোমাদেরকে দেয়া হবে। যাকব 4:2 লেখা আছে যে তোমরা প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। তিনি বলেছেন যদি তোমরা প্রার্থনা করো তাহলে আমি তোমাদেরকে দেব। কিন্তু সমস্যা এটাই যে আমরা প্রার্থনা করি না। অবশ্যই ঈশ্বর কখনো কখনো না চাইতেই অনেক কিছু আমাদের দিয়ে দেন, কিন্তু ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনতে চান। তিনি আমাদের প্রার্থনা শুনতে ভালোবাসেন। এই জন্য আমাদের খ্রিস্টিয়ান জীবনে প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই একটি অদ্ভুত বিষয়। যদি সারাদিনের মধ্যে একটিবারও বাবা এবং সন্তানের মধ্যে কথা না হয়, যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে কথা না হয়, তাই না? একে অপরের সাথে কথা বলা, এমনকি হৃদয়ের কথাগুলো বন্ধুদেরকে বলা, এই বিষয়গুলো আসলে খুবই দরকার। যদি এর মধ্যে মিথ্যা থাকে, এর মধ্যে যদি ছলনা থাকে, এর মধ্যে যদি অসততা থাকে, তাহলে তো সমস্যা, তাই না? যদি সম্পর্কের মধ্যে এই ধরনের সমস্যা থাকে তাহলে সম্পর্কটি বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি প্রার্থনাশীল জীবনের ক্ষেত্রেও ঈশ্বরের সাথে সম্পর্ক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের হৃদয় ঈশ্বরের কাছ থেকে দূরে থাকে এবং আমাদের জীবনযাপন যদি পাপপূর্ণ হয়, তাহলে আমরা যতই প্রার্থনা করি ঈশ্বর আমাদের প্রার্থনা তিনি শুনবেন না। বাইবেল আমাদের আসলে তাই বলে, যদি আমাদের হৃদয়ের মধ্যে আমরা ছলনা রাখি তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন না। তাই আমাদের আসলে এটা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন প্রার্থনা করি ঈশ্বর তিনি আমাদেরকে দেখছেন। তাই যদি আমাদের হৃদয়ের মধ্যে এমন কিছু মন্দতা, পাপ অথবা গোপন পাপ যদি থাকে, অবশ্যই আমরা যেন সেই পাপ স্বীকার করি এবং ঈশ্বরের কাছে যেন আমরা ক্ষমা চাই এবং তারপরে যেন আমরা আমাদের প্রার্থনা শুরু করি এবং এভাবেই আমরা যেন ঈশ্বরের সাথে সম্পর্ক রাখি। এটাই আমাদের খ্রিস্টীয় জীবন। অবশ্যই প্রতিনিয়ত মণ্ডলীতে আসাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মণ্ডলীর অর্থ কী? যদি আমরা চাইনিজ শব্দে মণ্ডলীর অর্থ দেখি, প্রথম অক্ষরটি বোঝায় শিক্ষা এবং দ্বিতীয় অক্ষরটি একতা। তার মানে মণ্ডলী হলো এমন একটি জায়গা যেখানে পরিত্রাণ প্রাপ্তরা ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা পায়। যদি আমরা ঈশ্বরকে না জানি তাহলে আমরা ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে জানতে পারবো না, তার ইচ্ছা সম্পর্কে জানতে পারবো না। এবং এই বিষয়গুলো আসলে আমরা তার বাক্য থেকে শিক্ষা পাই। কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে তাকে বুঝতে হবে, কিভাবে চিনতে হবে, এই সমস্ত কিছু আসলে আমরা মণ্ডলী থেকে শিক্ষা পাই এবং এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আমাদেরকে এগুলো অভ্যাস করতে হবে। আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি আমরা যেন সেটা পালন করি। যদি পালন না করি তাহলে আমরা আমাদের নিজেদের সাথে প্রতারণা করছি এবং বাইবেল আমাদেরকে এটাই শিক্ষা দেয় যেন আমরা বাক্য পালন করি, আমরা যেন শুনে বসে না থাকি। মনে রাখবো, আমরা যখন প্রার্থনা করি আমেন বলার সাথে সাথে যেন আমাদের প্রার্থনা শেষ না হয়। যেভাবে আমরা প্রার্থনা করি ঠিক সেভাবেই যেন আমরা জীবনযাপন করার চেষ্টা করি। আপনি যদি অনেক ভালোভাবে প্রার্থনা করেন কিন্তু আপনার প্রার্থনার সাথে যদি আপনার জীবনের কোনো মিল না থাকে, তাহলে আপনার এই প্রার্থনা মিথ্যা। আমেন বলার সাথে সাথে যেন আমাদের প্রার্থনা শেষ না হয়। যেমন এখানে বলা হয়েছে, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেই সিদ্ধ হোক। ঈশ্বরের ইচ্ছা স্বর্গে ইতিমধ্যেই নির্ধারিত করা হয়েছে এবং পৃথিবীতেও তার এই ইচ্ছা সাধিত হবে। কিভাবে সাধিত হবে? আমাদের মতো এই পরিত্রাণ প্রাপ্তদের মধ্য থেকেই। ঠিক যেমনটা আমরা মাথা দিয়ে কোনো চিন্তা করি এবং হাত দিয়ে সেই কাজটা করি, ঠিক এভাবেই ঈশ্বর তার পবিত্র সন্তানদের তিনি ব্যবহার করবেন তার এই ইচ্ছা সাধন করার জন্য। তাই যখন আমরা প্রার্থনা করব, আমরা এই প্রার্থনাই করতে চাই যেন তার ইচ্ছায় সাধিত হয়, তাই না?
আমরা বাঁচব কি মরব যেন প্রভুর ইচ্ছা অনুসারেই হয়। গীতসংহিতা ৩৩ অধ্যায় ১ পদে লেখা আছে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। আমরা যদি আমাদের গান বইগুলোর গানগুলো দেখি, কত সুন্দর লেখা, তাই না? এই গান বইয়ের গানগুলো কোনো বিখ্যাত শিল্পী দ্বারা লেখা হয়নি। আপনি যদি ভালো মতন লক্ষ্য করেন আমাদের গান বইয়ের গানগুলো, যাদের নাম লেখা আছে, যারা এই গানগুলো লিখেছেন এবং সুর করেছেন, তারা আসলে পরিত্রাণ প্রাপ্ত হিসেবে তাদের খ্রিস্টীয় জীবনের সাক্ষ্যগুলো কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে তারা লিখেছেন। আপনি যদি গীতসংহিতা দেখেন, সেখানেও আসলে অনেক অনেক কবিতা রয়েছে, অনেক গান রয়েছে, যে গানগুলো, যে কবিতাগুলো দাউদ লিখেছেন তার বিশ্বাসের সাক্ষ্য হিসাবে। এবং আপনি যদি আমাদের প্রশংসা বইয়ের গানগুলো দেখেন, সেখানেও রয়েছে পরিত্রাণের সাক্ষ্য, খ্রিস্টিয়ান জীবনের শিক্ষা এবং নানা বিষয়, তাই না? এবং সেখানে গানের মধ্যে প্রার্থনার বিষয়ও রয়েছে। এবং কিছু কিছু গানের সুর এত সুন্দর, মনে হয় যেন বাক্য প্রচার থেকেও এই প্রশংসা গানগুলো অনেক সুন্দর। কিছু কিছু গান রয়েছে যেগুলো আসলে মূলত কবিতা ছিল, এবং কেউ হয়তোবা সেই কবিতার উপরেই কিছু মিউজিক অ্যাড করেছে এবং এভাবেই সেটা গানে রূপান্তর হয়েছে। এবং এই বেশিরভাগ গানগুলো এবং সুর তারাই করেছেন যারা আসলে সত্যিকার অর্থে পরিত্রাণ পেয়েছেন এবং বিশ্বস্ত সহকারে খ্রিস্টীয় জীবন যাপন করেছেন। এবং এই গানগুলো তারা লিখেছেন তাদের খ্রিস্টীয় জীবনের সাক্ষ্যস্বরূপ এবং ঈশ্বরকে প্রশংসা এবং আরাধনা করার উদ্দেশ্যে। এবং তারা এই গানগুলো প্রথমে কবিতা হিসেবে লিখেছিলেন, পরবর্তীতে সেই গানগুলোতে সুর বা মিউজিক যোগ করা হয় এবং সেটা গানে রূপান্তরিত হয়। যেমন একটি গানের লাইনে এরকম, আমি যিশুকে এতটা ভালোবাসি। অবশ্যই আপনি এরকম গান করতেই পারেন, কিন্তু আপনি যদি ঈশ্বর থেকেও আপনি নিজেকে এবং আপনার টাকা পয়সাকে ভালোবাসেন, তাহলে ঈশ্বর কি বলবেন? ঈশ্বর বলবেন, দাঁড়াও, তুমি কখন আমাকে এতটা ভালোবেসেছিলে? এখানে বলা হয়েছে আমি যিশুকে এতটা ভালোবাসি। আমরা যদি সত্যি যিশুকে এতটাই ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে সেই ভালোবাসা আমাদের জীবন দ্বারা তাকে দেখাতে হবে। এবং আরেকটি গান রয়েছে, জগতের জন্য আমার কোনো তৃষ্ণা নেই, অনেক আগে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। এই জগতের আমাদের যে সমস্ত কিছু ছিল, সমস্ত কিছু আমাদের ছেড়ে দিতে হবে। একজন খ্রিস্টিয়ান হিসেবে অবশ্যই আমাদেরকে জগৎ থেকে দূরে সরতে হবে এবং ঈশ্বরের আরও কাছে যেতে হবে। আমাদের অতীত এবং আমাদের উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছুই মুছে গিয়েছে, কিন্তু ঈশ্বর আপনাদেরকে প্রশ্ন করছেন, আসলে কি তুমি সমস্ত কিছু ভুলে গিয়েছো? আপনার হৃদয় যদি জগতের সমস্ত চিন্তা দ্বারা পরিপূর্ণ থাকে এবং আপনি যদি এরকম গান করেন যে জগতের প্রতি আমার কোনো তৃষ্ণা নেই, তাহলে আপনি মিথ্যা বলছেন। কেউ এরকম একটি কথা বলেছিলেন যে সবচেয়ে বড় মিথ্যাবাদী তারাই যারা প্রতিদিন রবিবারে চার্চে যায়। তাই কেউ একজন তাকে প্রশ্ন করেছিলেন যে কেন যারা রবিবারে চার্চে যায় তারা মিথ্যাবাদী। তখন তিনি বলেছিলেন যে তারা প্রার্থনায়, প্রশংসায় এবং সাক্ষ্যদানে মিথ্যা কথা বলে। এবং আপনি যদি সত্যি এই বিষয়টি নিয়ে চিন্তা করেন, তাহলে এটা সম্ভব, তাই না? আপনি প্রশংসা করছেন কিন্তু হৃদয় দিয়ে করছেন না। আপনি প্রার্থনা করছেন কিন্তু ঈশ্বরকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য। এই সমস্ত কিছু করে ঈশ্বরের কিছুই হবে না, কিন্তু আপনি ঈশ্বরের সাক্ষাতে একজন ভণ্ড বলে প্রমাণিত হচ্ছেন। আপনি হয়তোবা অনেক সুন্দর করে প্রার্থনা করতে পারেন, কিন্তু এটা আসলে সত্যিকারের প্রার্থনা নয়। এমনকি একজন শিশু, সে যদি শুধুমাত্র বাবা বা মা এই কথাটা বললেই তার বাবা মা বুঝতে পারে যে সে কী চাচ্ছে, ঠিক তেমনটাই আমরা যখন ঈশ্বরের কাছে ঈশ্বর এই কথাটা বললেই ঈশ্বর আসলে তিনি জানেন, তিনি আমাদের হৃদয়ে তিনি জানেন যে আমরা কি প্রার্থনা করতে চাই। ঈশ্বর তিনি আমাদের সমস্ত চাওয়া পাওয়া তিনি জানেন। তাই প্রার্থনা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই না?
আমরা ঈশ্বরকে শোনানোর জন্য প্রার্থনা করে থাকি এবং আমরা প্রভুর প্রার্থনা বিষয়ে স্টাডি করছি। আমি মনে করেছিলাম হয়তোবা এটি 2টি বা 3টি সেশনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু যখন আমি সারমনগুলো রেডি করছিলাম তখন আমি অনেক নতুন কিছু শিখছিলাম। তাই এখানে আসলে অনেক কিছু বলার রয়েছে। এই প্রভুর প্রার্থনা এর অর্থ আসলে অনেক অনেক গভীর। তো আমি যে বিষয়টি এর আগে বলেছিলাম, যদিও আসলে আমি অনেক কিছুই বলতে চাই কিন্তু আমার কাছে পর্যাপ্ত সময় নেই। মথি 6 অধ্যায় 12 পদে এখানে বলা হয়েছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। যদিও আসলে এই বিষয়টি নিয়ে আমি গত প্রচারে সংক্ষেপে বলেছিলাম, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। এখানে বলা হয়েছে আমাদের অপরাধ সকল ক্ষমা করো। কেউ কেউ এরকম বলে যে আমরা পরিত্রাণ পেয়েছি ঈশ্বরের অনুগ্রহ বোঝার মধ্য দিয়ে। ইব্রিয় 9 অধ্যায় 12 পদে লেখা আছে, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। এবং যিশায়া 43 অধ্যায় 25 পদে লেখা আছে, আমি আমার নিজের অনুরোধে তোমার সকল অপরাধ মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না। তাই না? তিনি আমাদের সমস্ত পাপ চিরকালের জন্য ক্ষমা করে দিয়েছেন। অনন্তকালীন পাপের ক্ষমা ছাড়া কখনোই পরিপূর্ণ পরিত্রাণ হয় না। যদি অল্প কিছু পাপ বাকি থাকে তাহলে কখনোই সেটা পরিত্রাণ নয়। আমরা কখনোই আমাদের পাপের মূল্য পরিশোধ করতে পারবো না। আমাদের কান্না দিয়েও আমাদের সমস্ত পাপ আমরা পরিশোধ করতে পারবো না। আপনি যতই কান্না করেন না কেন, আপনার এই কান্নার মধ্য দিয়ে কখনোই পাপের ক্ষমা হবে না। আপনার ভালো কাজের মধ্য দিয়ে পাপের ক্ষমা হবে না। এবং আপনার সমস্ত অর্থ সম্পদ দিয়েও আপনি পাপের ক্ষমা লাভ করতে পারবেন না। কিছু কিছু মানুষ এমন চিন্তা করে যে যদি আমি ঈশ্বরকে দান দশমাংশ দেই, উপহার দেই, তাহলে হয়তোবা ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবে। এগুলোর কোনো কিছুই দ্বারা পাপের মূল্য পরিশোধ করা যায় না, কারণ পাপের বেতন মৃত্যু। ইব্রিয় 9 অধ্যায় 27 পদে লেখা আছে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। মৃত্যুর পরেই হবে বিচার, এবং এখানেই সমস্যা। আপনার সমস্ত কাজ দ্বারা আপনাকে বিচার করা হবে, এবং এই বিচারের পরেই সে অনন্ত অগ্নি নরকে নিক্ষেপ করা হবে। এটাকেই বলা হয় দ্বিতীয় মৃত্যু, তাই না? এবং এই দ্বিতীয় মৃত্যুটাই হলো আসল সমস্যা। আমাদেরকে বিচার করা হবে এবং আমাদেরকে নরকে ফেলে দেওয়া হবে, এবং আমাদের কাজ অনুসারে আমাদেরকে বিচার করা হবে। এবং এই কারণেই অনেক অনেক মানুষ নরকে যাবে। আপনি হয়তোবা আপনার জীবনে অনেক অনেক ভালো কাজ করে থাকতে পারেন, কিন্তু আপনি যে খারাপ কাজগুলো করেছেন, আপনি যে চুরি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, আপনি যে অবাধ্য আচরণ করেছেন আপনার পিতামাতার সাথে, এই সমস্ত বিষয় আপনার বিচার করা হবে এবং আপনাকে নরকে নিক্ষেপ করা হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 পদে লেখা আছে, পরে মৃত্যু ও পাতাল অগ্নিরদে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরদ দ্বিতীয় মৃত্যু। ঠিক জগতের বিচার কার্য এমন, যখন একজন অপরাধী কাঠগড়ায় দাঁড়ায়, তখন তার বিগত যত ক্রিমিনাল রেকর্ড রয়েছে সেগুলো তার সামনে নিয়ে আসা হয়, এবং সে আইন অনুসারে যে যে আইন সে লঙ্ঘন করেছে সেই আইন অনুসারে তাকে শাস্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ, মৃত্যুদণ্ডের শাস্তি এখন তেমন একটা দেওয়া হয় না, কিন্তু হয়তোবা সর্বোচ্চ 10 বছরের জেল বা সাজা দেওয়া হয়। ঠিক তেমনটা যারা পরিত্রাণ পাবে না তারা নরকে যাবে, কিন্তু তাদের শাস্তির পরিমাণটা বিভিন্ন রকম হবে। তাই যদি কিছু মানুষ এরকম বলে যে আমরা পরিত্রাণ পেতে চাই না, কিন্তু আমরা যতটা সম্ভব কম পাপ করব, এবং এই কারণে হয়তোবা নরকে আমাদের শাস্তিটাও কম হবে। কিন্তু আপনি কি মনে করেন, নরকে কি সত্যি এরকম আরামদায়ক জায়গা থাকবে? অবশ্যই না, কারণ এটা নরক। তাই এই বাক্যগুলোতে শুধু যে শারীরিক মৃত্যুর কথা বলা হয়েছে তাই না, এখানে দ্বিতীয় মৃত্যু নরকের কথাও বলা হয়েছে। কিন্তু আমরা জানি যে যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য তিনি মরেছেন। তিনি ঈশ্বরের পুত্র হয়েও তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তিনি বলেছেন সমাপ্ত হইল। তিনি কি সমাপ্ত করেছেন?
আমাদের পাপের ক্ষমার কাজটি তিনি সমাপ্ত করেছেন। সমস্ত পাপের ক্ষমা পাওয়া এবং পরিত্রাণ পাওয়া একই বিষয়, তাই না? তিনি বলেছেন সমাপ্ত হইল, তার মানে পরিত্রাণ করার কাজটি তিনি সমাপ্ত করেছেন। তিনি পৃথিবীতে এসেছিলেন পাপীদের পাপ ক্ষমা করে শান্তি দেবার জন্য। এই জন্য প্রথম পিতর 1:18 লেখা আছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষণীয় বস্তু দ্বারা রৌপ্য ও স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। এভাবেই আমরা পরিত্রাণ পেয়েছি, তাই না? ঈশ্বরের পুত্র মেষশাবক স্বরূপ হয়ে মৃত্যুবরণ করলেন এবং আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য তার বহুমূল্য রক্ত দ্বারা ধৌত করলেন। কখন আপনি এই নিঃস্বার্থ পরিত্রাণ পেলেন? যখন আপনি এই অনন্তকালীয় পাপের ক্ষমা পেলেন। তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করলেন, যে পাপ আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যেত এবং এই মৃত্যু আমাদেরকে ধ্বংস করে দিত। যোহন 5:24 লেখা আছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়াছে। এখানে বলা হয়েছে আমরা অনন্ত জীবন পেয়েছি, তাই আমাদেরকে আর বিচারে দাঁড়াতে হবে না। এটাই হলো পরিপূর্ণ পরিত্রাণ। যদি কেউ পরিত্রাণ পায় এবং সে যদি কোনো ভুল করে, তার মানে এই নয় যে তার পরিত্রাণ চলে গিয়েছে। আপনি যদি ঈশ্বরের সন্তান হিসেবে নতুন জন্ম পান, তাহলে আপনি ভালো কাজ করুন কি ভুল কিছু করুন, আপনি অনন্তকালের জন্য ঈশ্বরের সন্তান। আপনি অনিচ্ছাকৃতভাবে বা ভুল কাজ করলে আপনার পরিত্রাণ কখনোই সরে যাবে না। পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক পিতা এবং পুত্রের। এই পিতা পুত্রের সম্পর্ক কখনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। পুত্র তার পিতার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারে, কিন্তু সে যখন কোনো একটা অন্যায় করে, তখন সে তাকে ডাকতে ভয় পায়। পিতা হয়তো পুত্রের উপরে রাগ দেখাতে পারেন, তাই হয়তোবা তাদের নিজেদের সাথে কোনো যোগাযোগ হয় না। এই কারণে প্রথম যোহন 1:5 লেখা আছে, ঈশ্বর জ্যোতি এবং তার মধ্যে কোনো ধরনের অন্ধকার নেই। আমরা যদি বলি ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা আছে, কিন্তু আমরা যদি অন্ধকারের মধ্যে চলি, তাহলে কিভাবে হবে? অন্ধকার বলতে বোঝায় পাপ। অন্ধকার হলো লজ্জা। এখানে 6 বলা আছে, আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। এমন কিছু লোক রয়েছে যারা বলে যে ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা রয়েছে, কিন্তু তারা আসলে অন্ধকারে চলে, তারা পাপের পথে আছে। তাই তাদের এই কথাগুলো আসলে মিথ্যা। 7 লেখা আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। এই জ্যোতি বলতে বোঝায় কোনো রকম ভয় বা লজ্জা ছাড়াই ঈশ্বরের সাক্ষাতে দাঁড়ানো। কিন্তু এই জ্যোতি বলতে এটা বোঝায় না যে আপনাকে অবশ্যই একজন পারফেক্ট মানুষ হতে হবে। যারা এই জ্যোতি বা আলোতে চলে, তাদের পাপগুলো এমনি এমনি ঈশ্বরের সামনে প্রকাশিত হয়, কিন্তু যারা অন্ধকারে চলে, তারা নিজেদের পাপগুলো ঢেকে রাখার চেষ্টা করে। যারা জ্যোতিতে চলে, তাদের হয়তোবা এমন কোনো ভুল বা অন্যায় হতে পারে যেটা অনিচ্ছাকৃত, এবং যে অন্যায় আপনি অনিচ্ছাকৃতভাবে করে থাকেন, সেটা আপনার মানসিক পাপের স্বভাব। তাই এই অন্যায়গুলো বা এই পাপগুলো হয়তোবা আপনি করে থাকতে পারেন। যেমন কখনো হয়তোবা আপনি রেগে যেতে পারেন, আপনি হয়তো কাউকে গালাগালি করতে পারেন, অথবা মারধর করতে পারেন। এই ধরনের অন্যায়গুলো আসলে আমাদের মানসিক পাপের স্বভাব, যেগুলো আসলে খুব সহজেই পরিবর্তন করা যায় না। আমরা এগুলোকে বলতে পারি অনিচ্ছাকৃত পাপ, কিন্তু যেগুলো ইচ্ছাকৃত পাপ, সেই পাপগুলো আপনি করেন অনেক চিন্তা করে, পরিকল্পনা করে এবং একটি নির্দিষ্ট সময়। তাই এটি একটি ভিন্ন ধরনের পাপ। প্রথম যোহন 1:7 লেখা আছে, তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। এই বাক্য দ্বারা আমরা কি বুঝতে পারি? অনেকে হয়তো বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেন যে তিনি আমাদের সমস্ত পাপ থেকে সূচি করেছেন, কিন্তু এই বাক্য দ্বারা আসলে
আমাদের পরিত্রাণ পাওয়ার পরে যে খ্রিস্টীয় জীবন, সেই জীবনটাকে বোঝায়। হ্যাঁ, অবশ্যই আমাদের পাপের মূল্য অনন্তকালের জন্য পরিশোধ করে দেওয়া হয়েছে। যদি আমরা যখন ৮ অধ্যায় ৭ পদ দেখি, এখানে একজন ব্যভিচারিণী স্ত্রীকে ফরিসি এবং অধ্যাপকগণ যিশুর সামনে নিয়ে আসে এবং তারা বলে যে আমরা তাকে পাথর মেরে হত্যা করব। তখন তারা যিশুকে জিজ্ঞাসা করলেন যে আপনার এখানে কি বলার আছে। তাদের প্রত্যেকের হাতেই সেই পাথর ছিল এবং তারা প্রত্যেকেই আসলে সেই স্ত্রী লোকটিকে মারতে চেয়েছিল। কিন্তু যিশু তখন তাদেরকে বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে তাকে পাথর মারুক। তখন যিশুর এই কথা শুনে প্রাচীন লোক থেকে শুরু করে একদম শেষ লোক পর্যন্ত প্রত্যেকেই তাদের হাতের পাথরগুলো ফেলে দিল। কেন প্রথমে প্রাচীন লোক বা বয়স্ক লোক তার হাতের পাথরটি ফেলে দিয়েছিল? কারণ যার বয়স যত বেশি তার পাপের পরিমাণও তত বেশি, এবং প্রত্যেকেই তারা তাদের হাতের পাথরগুলো ফেলে দিয়ে চলে গিয়েছিল এবং সেখানে তখন নীরবতা ছিল। এবং সেই স্ত্রীলোকটি তখন ভয়ে কাঁপছিল, কারণ সে জানতো তাকে এখনই মেরে ফেলা হবে। কিন্তু এখন যখন সব কিছু নীরব হয়ে গেল, তখন যিশু তাকে জিজ্ঞাসা করলেন যে যারা তোমাকে অভিযোগ করেছিল তারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করেনি? তখন সেই স্ত্রীলোকটি বললেন, না প্রভু, কেউই করেনি। তখন যিশু বললেন, আমিও করি না, যাও এবং আর পাপ করো না। একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যেই কোনো ধরনের পাপ নেই, কিন্তু তিনি এই পৃথিবীতে এসেছিলেন ক্ষমা করতে এবং এই মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করতে। তিনি যখন বলেছিলেন আমি তোমাকে আর দোষী করি না, তিনি আসলে এটাই বুঝাতে চেয়েছিলেন যে আমি তোমার জায়গায় বিচারিত হব এবং আমি তোমার জন্য মারা যাব। তাই তোমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে, কারণ আমি তোমাকে আর দোষী করি না। এই কারণে যিশু তাকে বলেছিলেন, যাও এবং আর পাপ করো না। সে যেন পাপের জীবনে আবার ফিরে না যায়, তাই তিনি এই কথা বলেছিলেন। এবং তিনি আমাদেরকেও একই কথা বলছেন। আমরা যে পাপ করে থাকি না কেন, তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ঈশ্বর আমাদেরকে এই কথা বলছেন যে আমরা যেন পরিত্রাণ পাওয়ার পরে আর পাপ না করি। যদিও আসলে পরিত্রাণ পাওয়ার পরে আমাদের পাপ করা উচিত নয়, কিন্তু পরিত্রাণ পাওয়ার পরেই আমরা কেউ যিশুর মতো অথবা স্বর্গদূতের মতো পবিত্র হয়ে যাই না। আমাদের হৃদয়, চিন্তায়, কথায়, কাজে ছলনা রয়েছে, খারাপ চিন্তা রয়েছে, আমাদের মানসিক অভিলাষ রয়েছে। সেই আদম থেকেই আমাদের এই পাপের স্বভাবগুলো আমাদের মাংসে রয়েছে এবং আমরা প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি। তাহলে এই বিষয়টি নিয়ে আমরা কি করতে পারি? পরিত্রাণ পাওয়ার পরে পবিত্র আত্মার মধ্য দিয়ে এবং বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত পরিবর্তিত হতে হবে। এই কারণে যখন 17 অধ্যায় 17 পদে লেখা আছে, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। তার মানে যারা আসলে পরিত্রাণ পেয়েছে তারা এই সত্য দ্বারাই পবিত্রকৃত হয়েছে। আপনি যদি সত্যি পবিত্রকৃত হয়ে থাকেন, তাহলে আপনার পক্ষে পাপ থেকে দূরে থাকা সম্ভব। প্রথম যোহন 3 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে যে যীশুখ্রিস্ট যখন তিনি আবার ফিরে আসবেন তার দ্বিতীয় আগমনে, আমরা তখন যীশুখ্রিস্টের মতো হব। এবং 3 পদে লেখা আছে, আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে, তখন আমরাও তার মতো রূপান্তরিত, পবিত্র এবং প্রতাপান্বিত হব। এখানে বলা হয়েছে যে যারা তার প্রতি প্রত্যাশা রাখে তাদের কি করতে হবে? তাদের হৃদয় এবং তাদের জীবনকে আরও বেশি ধীরে ধীরে পরিবর্তিত করতে হবে, যেন তারা প্রতিনিয়ত পবিত্র থাকতে পারে, পাপ থেকে দূরে থাকতে পারে। এখানে বলা হয়েছে তিনি যেমন বিশুদ্ধ, আমাদেরকেও ঠিক তেমনই বিশুদ্ধ হতে হবে। এবং আমাদেরকে এই বিশুদ্ধ হওয়ার জন্য তার সত্য বাক্য দ্বারাই আমাদেরকে পবিত্র হতে হবে। এবং এই পবিত্রকৃত আমরা হতে পারবো শুধুমাত্র তার সত্যের বাক্য দ্বারা এবং পবিত্র আত্মা দ্বারা। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে, তার বাক্য শুনতে হবে, এবং এভাবে আমরা আমাদের জীবনকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারবো। যখন একজন নবজাতক শিশু জন্মগ্রহণ করে, সে তখন মলত্যাগ করে, মূত্রপ্রসব করে, এবং সে হয়তো এটা জানে না যে
লোকেরা তাকে পছন্দ করে কি অপছন্দ করে। তাই যখন তার মনে রাগ আসে, সে তখন সেটা তা প্রকাশ করে। সে যখন তখন কান্না করতে পারে। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হয়, তখন সে বুঝতে শেখে যে তার এই আচরণগুলো হয়তোবা কেউ অপছন্দ করতে পারে। তাই সে তখন এগুলো না করার চেষ্টা করে। সে এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করে। তখন সে রাগ ক্ষোভ প্রকাশ করার বিষয়ে আরও সতর্ক হয়ে ওঠে। তখন সে তার দুর্বলতাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে। একটি কুকুরকে আপনি যে খাবারই দিন না কেন, সে সেটা খেয়ে ফেলবে। কিন্তু একটি বাড়ন্ত শিশুকে আপনি যে খাবারই দিন না কেন, সে যখন বুঝতে শিখবে, সে তখন এটা চিন্তা করবে যে তার এটা খাওয়া উচিত হবে কি হবে না। সে তখন তার বাবা কিংবা তার মাকে খুশি করার চেষ্টা করবে। এবং এই চরিত্রটাই আমাদের হওয়া উচিত। যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমাদের বিশ্বাসটা একেবারে নতুন এবং আমরা তখন খুবই জাগতিক থাকি। ১ করিন্থীয় ৩ অধ্যায় ১ পদে লেখা আছে যে যদিও আপনি আত্মিক মানুষ, কিন্তু খ্রিস্ট সম্বন্ধে আপনি এখনও শিশু। যদিও আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু খ্রিস্টেতে আমরা এখনও নতুন বিশ্বাসী। আমরা হয়তোবা এখনও জগতের মধ্যে আছি এবং এই কারণে আমাদেরকে ধীরে ধীরে বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে। যদি আপনি বিশ্বাসে ধীরে ধীরে বৃদ্ধি পান, তখন আপনার ভিতরের যে পুরাতন মানুষটি রয়েছে, সেটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং ঈশ্বরের মানুষ হিসেবে আপনি বেড়ে উঠবেন। এই জন্য গালাতীয় 4 অধ্যায় 19 পদে লেখা আছে, প্রেরিত পৌল বলেছেন যে যতদিন না তোমরা খ্রিস্টের মতো না হও, ততদিন পর্যন্ত আমি তোমাদের জন্য প্রসব যন্ত্রণা ভোগ করছি। গালাতীয়রা পরিত্রাণ পেয়েছিল সরাসরি প্রেরিত পৌলের প্রচারের মধ্য দিয়ে, কিন্তু তারপরও তারা বুঝতে পারছিল না যে তারা কিভাবে পবিত্র আত্মাকে অনুসরণ করে। তারা তখনও ব্যবস্থার অনুসারী ছিল। তারা তাদের মানসিক ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করত। এই জন্য প্রেরিত পৌল তিনি বলেছিলেন যে আমি তোমাদের জন্য প্রসব যন্ত্রণা ভোগ করছি। একজন মা তিনি যখন সন্তান প্রসব করেন, তখন তাকে এই প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয় এবং তার আরেকটি প্রসব যন্ত্রণা হলো তার সন্তানটিকে লালন পালন করা। আপনি যখন একটি শিশুকে লালন পালন করবেন, তখন আপনার সারাটা জীবন তার জন্য চিন্তা করে করে চলে যাবে। সে যখন যুবক বয়সে থাকবে, তখন তার জন্য চিন্তা হবে এবং তাকে আপনি শিক্ষা দিবেন এবং এরপরে আপনি তাকে বিবাহ দিবেন এবং তার বিবাহের পরেও আপনি তার বিষয়ে আরও বেশি জানতে আগ্রহী হবেন। বারবার আপনি তার খোঁজ খবর নেবেন। আপনি সবসময় তার জন্য চিন্তা করবেন। একজন বাবা মা সবসময় তার সন্তানের জন্য চিন্তা করেন, তাকে ভালোবাসেন, তার সাহায্যে সবসময় তিনি এগিয়ে আসেন এবং এভাবেই সেই সন্তানটি ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে এবং মহৎ বাবা মায়ের মধ্য দিয়ে মহৎ সন্তানেরা তৈরি হয়। ঠিক তেমনটাই পরিত্রাণের পরে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত যীশুখ্রিস্টের মতো হওয়ার চেষ্টা করতে হবে। যীশুখ্রিস্টের চরিত্র আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। মথি 5 অধ্যায় 48 পদে লেখা আছে, যীশু বলেছেন, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। কিভাবে আমরা ঈশ্বরের মতো সিদ্ধ হতে পারি? একজন মহান পিতা তিনি কখনোই তার সন্তানকে বলবেন না যে তুমি আমার মতো 50 ভাগ হও। তাই তিনি সবসময় এটাই চাবেন যেন সন্তান তার মতনই হয়, অন্তত তার মতো হওয়ার চেষ্টা করে। এই কারণে 2 পিতর 1 অধ্যায় 4 পদে লেখা আছে যে তিনি আমাদেরকে তার মহৎ প্রতিজ্ঞাগুলো দিয়েছেন যেন আমরা এই জগতের সমস্ত অভিলাষগুলো থেকে পলায়ন করতে পারি, পালিয়ে যেতে পারি। আমাদের মধ্যে যেন অবশ্যই ঈশ্বরের স্বভাবগুলো থাকে। পরিত্রাণ পাওয়ার পরে 2 বছর, 3 বছর, 10 বছর পরেও যদি আপনার শুধুমাত্র সেই পরিত্রাণটুকুই থাকে, আপনার জীবনে যদি আর কোনো পরিবর্তন না ঘটে, তাহলে কি হবে? আপনি যদি আপনার ঠিক সেই পরিত্রাণ পাওয়ার আগের জীবনের মতন থাকেন, আপনার মধ্যে সেই হিংসা, রাগ, ঘৃণা এই বিষয়গুলো থাকে, তাহলে ঈশ্বর যখন আপনার দিকে তাকাবেন, সে চিন্তা করবেন যে আমার এই সন্তানটি এখনও বৃদ্ধি পায়নি। আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরের মতো পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে। যখন আমরা তার সাথে মিলিত হব, তখন আমাদের দেহটাও যীশুখ্রিস্টের মতো রূপান্তরিত হবে। ফিলিপিও 4 অধ্যায় 21 পদে লেখা আছে যে তিনি আমাদের এই দুর্বলতায় ভরা দেহকে বদলিয়ে তার মহিমায় পূর্ণ দেহের মতো করবেন।
কোরিয়াতে লার্ভা পোকা থেকে ঘুরঘুরে পোকায় রূপান্তর হতে 7 বছর সময় লাগে। তার মানে এই 7 বছর হচ্ছে এই লার্ভা পোকার ঘুরঘুরে পোকাতে রূপান্তর হওয়ার একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া শেষে সে ঘুরঘুরে পোকায় রূপান্তরিত হয় এবং বাতাসে উড়ে বেড়ায়। ঠিক এই রকমই আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদেরকেও এইভাবে প্রতিনিয়ত পরিবর্তিত হতে হবে, রূপান্তরিত হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, তাহলে প্রার্থনা করুন, বাইবেল পাঠ করুন এবং বাধ্য হয়ে চলার চেষ্টা করুন। এই জন্য বেশি বেশি করে প্রার্থনা করুন। ঈশ্বরকে বলুন, ঈশ্বর তুমি আমাকে সাহায্য করো, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে নতুনীকৃত করো, আমি যেন তোমার মতন হতে পারি, তুমি আমাকে দয়া করো। এই প্রার্থনার মতনই একটি গান আছে, তাই না? তাই যদি আপনার বিশ্বাস দ্বারা আপনি এইভাবে পরিবর্তিত হতে পারেন এবং ধীরে ধীরে একদিন আপনি অবশ্যই পাপবিহীন জীবনযাপন করতে পারবেন। আপনার কি সত্যি পাপ করার প্রয়োজন আছে? আপনি চাইলেই পাপবিহীন জীবনযাপন করতে পারবেন। আপনার বিশ্বাসকে যদি আপনি এমন একটি পর্যায়ে নিয়ে যেতে পারেন, তখন আপনি চাইলেই পাপবিহীন জীবনযাপন করতে পারবেন। ঈশ্বর আপনাকে এই বিশ্বস্ত জীবনযাপন করতে সাহায্য করবেন। আপনাকে শুধু বৃদ্ধি পেতে হবে। এই কারণে আপনি যদি বৃদ্ধি না পান, আপনার জীবনে যদি কোনো পরিবর্তন না ঘটে এবং আপনার পূর্বের যে অভ্যাসগুলো সেগুলো যদি থেকে যায়, তার মানে অবশ্যই আপনি পাপের মধ্যে আছেন। ঠিক যেমনটা আমি বলেছিলাম যে কিছু পাপ আছে যেটা অনিচ্ছাকৃত এবং কিছু আছে ইচ্ছাকৃত পাপ। অনিচ্ছাকৃত পাপগুলো হালকা পাপ, তাই না? ঠিক যেমনটা হয়তোবা আপনি ভুল করে কিছু বললেন, অথবা হঠাৎ করে রেগে গেলেন, অনাকাঙ্ক্ষিতভাবে কারো উপর ঘৃণা করলেন, অথবা কিছু সময়ের জন্য আপনার কোনো বিষয়ের উপরে লোভ চলে আসলো। এগুলো হচ্ছে গিয়ে আপনার মানসিক স্বভাবের জন্য। কিন্তু ইচ্ছাকৃত পাপ, যেগুলো আপনি পরিকল্পনা করেছেন, চিন্তা করেছেন সে পাপগুলো করার জন্য, এগুলো হচ্ছে গিয়ে আপনার ইচ্ছাকৃত পাপ। যেমন আপনি হয়তোবা কাউকে মিথ্যা বলার জন্য পরিকল্পনা করেছেন, কাউকে ঠকানোর জন্য, অথবা কারো কাছে কোনো কিছু চুরি করার জন্য, অথবা ব্যভিচার করার জন্য। এই পাপগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে পাপ। এই অনিচ্ছাকৃত পাপ সম্পর্কে প্রথম যোহন 1:9 লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এই জন্য আমাদেরকে অবশ্যই সৎভাবে ঈশ্বরের কাছে সমস্ত পাপ স্বীকার করা উচিত, এবং আমরা যেন ঈশ্বরের কাছে কোনো কিছু না লুকাই। তাই আমরা যখন তার কাছে পাপ স্বীকার করি, তিনি আমাদেরকে তার অনুগ্রহ দান করেন। এই জন্য ঈশ্বরের কাছে আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশ্বস্ত থাকতে হবে। আমরা যেন এরকম বলি যে, প্রভু আমি একটি ভুল করে ফেলেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করো, আমাকে তুমি সাহায্য করো, আমি আবার এরকম করব না। এবং তিনি বিশ্বস্ত এবং ধার্মিক, তিনি অবশ্যই আমাদের সমস্ত পাপ তখন ক্ষমা করে দেবেন। এবং তিনি শুধু আমাদেরকে ক্ষমা করবেন না, আমরা যেন সেই পাপটি আবার না করি, সেই পাপের দিকে যেন না ফিরে যাই, তিনি সেই মতো সাহায্য করবেন আমাদের। তিনি তার সত্যের বাক্য দ্বারা আমাদেরকে প্রতিনিয়ত পরিষ্কার করবেন। এর থেকে কোনো কিছু আপনাকে জটিল করে দেখার প্রয়োজন নেই। প্রথম যোহন 2:1 লেখা আছে, যেন আমরা পাপ না করি। যদি পাপ করে থাকি, তাহলে পিতার কাছে আমাদের একজন সহায় আছেন, তিনি যীশু খ্রিস্ট। তাহলে পরিত্রাণ পাওয়ার পরে আমরা যদি ভুল করে পাপ করেও থাকি, ঈশ্বরের কাছে আমাদের একজন উকিল আছেন। এবং জগতের আদালতেও যদি আমরা দেখি যে অপরাধীর পক্ষেও একজন উকিল থাকেন এবং সে তার হয়ে আদালতে লড়াই করেন। এই জন্য যারা কোর্টে যায় তারা অনেক ভালো মানের উকিল খোঁজে, যেন সেই উকিলরা তার পক্ষে খুব ভালোভাবে লড়াই করতে পারে। যারা ভালো মানের উকিল, তারা সব রকমভাবেই চেষ্টা করবে সেই কেসটা জিতে যাওয়ার জন্য। ঠিক যীশুখ্রিস্ট আমাদের জন্য তেমনই একজন উকিল, যিনি আমাদের সহায়, যিনি আমাদের সাহায্যকারী। যীশুখ্রিস্ট হয়তোবা আমাদের হয়ে পিতার কাছে বলছেন যে, পিতা এই তোমার সন্তান, যাকে তুমি পরিত্রাণ করেছ, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। তিনি আমাদের হয়ে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। ইব্রিয় 7:25 লেখা আছে, এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়,
তাহাদিগকে তিনি সম্পূর্ণ রূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। কত মহৎ একটি বিষয়, তাই না? আমাদের ঈশ্বরের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু আরেকটি সমস্যা হলো ইচ্ছাকৃতভাবে পাপ। ইচ্ছাকৃত পাপ আসলে অনেক বড় ধরনের পাপ। ইচ্ছাকৃত পাপ আসলে অনেক গুরুতর ধরনের পাপ। যদিও আসলে আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমাদের সমস্ত পাপই ক্ষমা হয়ে গিয়েছে, কিন্তু আমরা জগতের অন্য সব লোকের মতো না, যারা পরিত্রাণ পায়নি। তারা মারা যাবে এবং তারা নরকে চলে যাবে, তাই না? কিন্তু আমরা চিরকালের জন্য পাপের ক্ষমা পেয়েছি। তাই আমরা ইচ্ছাকৃত পাপ করি বা অনিচ্ছাকৃত পাপ করি, পাপ পাপই। যদি আপনি পাপ করে থাকেন তাহলে ঈশ্বরের সাথে আপনি সহভাগিতা করতে পারবেন না। কিন্তু আপনাকে তো ঈশ্বরের সাথে সহভাগিতা করতে হবে, তাই না? যদি আমাদের একজন বাবা থাকে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি, আমরা বাবা ডাকি এবং সে তার ডাকের উত্তর দেন। আবার স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়া হয়, তাহলে তাদের মধ্যেও ফেলোশিপ থাকে না। তখন তারা হয়তোবা দিনের পর দিন কথা না বলে কাটিয়ে দিচ্ছে। এই জন্য তাদেরকে এই সমস্যার সমাধানটি যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। এবং এই জন্য আপনি যদি পাপ করে থাকেন এবং ঈশ্বরের সাথে সহযোগিতা করতে না পারেন, তাহলে অবশ্যই এটি একটি অনেক বড় সমস্যা, যদি আপনি ঈশ্বরের সাথে সহযোগিতা করতে না পারেন। আমি সেই অনিচ্ছাকৃত পাপ সম্পর্কে এর আগে বলেছি, তাই না? সেই পাপগুলো আসলে ছোট ছোট পাপ, যেগুলো আমরা অনিচ্ছাকৃতভাবে করেছি এবং যার জন্য অবশ্যই আমরা ঈশ্বরের কাছে পাপ স্বীকার করব, ক্ষমা চাবো। আপনাকে অবশ্যই হৃদয় দিয়ে এবং প্রার্থনায় আপনার পাপ স্বীকার করতে হবে এবং সে পাপ থেকে ফিরে আসতে হবে। ঈশ্বর তখন আপনাকে অবশ্যই পাপ থেকে ক্ষমা করবেন এবং আপনি সহভাগিতায় ফিরে আসতে পারবেন। কিন্তু যে পাপগুলো ইচ্ছাকৃত পাপ, সেই পাপগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই পাপ স্বীকার করতে হবে। কিন্তু তারপর কি হবে? এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি গীতসংহিতা ৫১ অধ্যায় দেখেন, সেখানে রাজা দাউদ তার যে গুরুতর যে পাপটি সে করেছিল, সে পাপের বিষয়ে সে বলেছে। একদা এক সময় ইসরায়েলেরা এবং রাজা দাউদের সমস্ত দাসেরা যুদ্ধে গিয়েছিল এবং তার একজন দাস তাকে বলেছিল যে, প্রভু, আপনি যদি যুদ্ধে যান, হয়তোবা আপনি মারা যেতে পারেন এবং রাজা মারা গেলে তো একটা সমস্যা। তাই আপনি আহ, প্রাসাদের মধ্যেই থাকুন। হয়তোবা এরকমভাবেই সেই রাজাকে বলা হয়েছিল প্রাসাদে থাকার জন্য। এবং সেই দাউদ রাজা ঘুমিয়েছিল, সারা দিন সে ঘুমিয়েছিল এবং সে যখন ঘুম থেকে উঠল বিকালবেলা, তখন সে একটি স্ত্রীলোককে দেখল আহ, গোসল করছে। আমি আসলে জানি না যে এটা সেই স্ত্রীলোকটিরই সিদ্ধান্ত ছিল কিনা যে সে এমন জায়গায় গোসল করবে যে সেখানে অন্যান্য লোকেরাও তাকে দেখতে পাবে। কিন্তু দাউদ রাজা তাকে দেখেছিল এবং সে তার দাসদের জিজ্ঞাসা করেছিল যে, কে এই স্ত্রীলোকটি? তখন তারা উত্তর দিয়েছিল যে এ উরিয়ের স্ত্রী। এবং উরিয়ে তখন যুদ্ধে গিয়েছিল এবং সে খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। যেহেতু উরিয়ে যুদ্ধে গিয়েছিল, তাই রাজা দাউদ তখন বেশ্যবাকে ডেকেছিল এবং তার সাথে শয়ন করেছিল, ব্যভিচার করেছিল। এবং সেই সময় রাজাদের এই রকম ক্ষমতা ছিল যে তারা যে স্ত্রীলোকের সঙ্গে ইচ্ছা সেই স্ত্রীলোকের সাথে শয়ন করতে পারবে। এবং এখন যেহেতু দাউদ ব্যভিচার করেছে, যেটা ১০ আজ্ঞার ৭ম আজ্ঞা, দাউদ ভেবেছিল হয়তোবা বিষয়টা এখানেই থেমে যাবে। কিন্তু বেশসেবা তখন তার কাছে এসে বলেছিল যে, আপনার জন্য এখন আমি গর্ভবতী হয়েছি। তো এখন রাজা দাউদের কাছে একটি বড় সমস্যা, তাই না? সে এখন কিভাবে এটার সমাধান করবে? তাই তখন তিনি যুদ্ধক্ষেত্র থেকে উরিয়কে তার কাছে নিয়ে আসলেন এবং উরিয়কে বললেন যে, তুমি এখন তোমার বাড়িতে যাও। কিন্তু উরিয় তখন তার বাড়িতে ফিরে যায়নি। সে তখন রাজ দরবারের সামনেই সে তার দাসদের সাথে ঘুমিয়েছিল।
তখন রাজা দাউদ তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন তোমার বাড়িতে তুমি ফিরে যাওনি? তখন উরিও রাজা দাউদকে বলেছিল যে আপনার দাসগণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছে, ইসরায়েলগণ সেখানে আছে, আর আমি কি এ সময় আমার বাড়িতে ফিরে যাব ভোজন পান করার জন্য, আমার স্ত্রীর সাথে শয়ন করার জন্য? তখন রাজা দাউদ তাকে রাজদরবারেই থাকতে দিলেন এবং পরের দিন রাজা দাউদ তার সাথে ভোজন পান করলেন এবং তিনি ভেবেছিলেন হয়তোবা আজকে সে উরিয়া তার গৃহে ফিরে যাবে, কিন্তু কিন্তু দ্বিতীয় দিনও সে ফিরে যায়নি। তাহলে চিন্তা করে দেখুন যে উরিও কতটা বিশ্বস্ত একজন লোক ছিলেন। রাজা দাউদ অনেকভাবেই চেষ্টা করেছিল তার এই পাপটাকে ঢেকে রাখার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না। তাই তিনি আরেকটি পাপের পরিকল্পনা করলেন। তিনি তখন একটি চিঠি লিখলেন যোয়াবের কাছে। তিনি সেই চিঠিতে এই কথা লিখেছিলেন যে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে সৈন্যদের সামনের সারিতে উরিওকে পাঠাবে, তারপর তার পিছন থেকে তোমরা সরে যাবে যাতে সে আঘাত পেয়ে মারা যায়। এবং এটা ছিল তার মূলত একটি আদেশ, এবং যার মধ্য দিয়ে উরিও মারা যায় সেই যুদ্ধের মধ্যে। এবং এভাবেই রাজা দাউদ উরিওকে হত্যা করেছিলেন এবং এই হত্যাটি ছিল সম্পূর্ণভাবে পরিকল্পিত। দাউদ এই হত্যাটি করেছিলেন তার ব্যভিচারের কাজটিকে ঢেকে রাখার জন্য। এবং এই হত্যার পাপটি হল 10 অধ্যায়ের 6ষ্ঠতম পাপ, এবং 10 অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় পাপটি হল এই হত্যার পাপ। আর রাজা দাউদ যখন মনে করছিলেন যে এই হত্যার মধ্য দিয়ে তার পাপগুলো সে ঢেকে রেখেছে, ঠিক তখন ভাববাদী নাথান তার কাছে আসেন। তাকে তিনি বলেন, কোনো এক নগরে 2 জন লোক ছিল, একজন ছিল ধনী, অন্যজন দরিদ্র। ধনী লোকটির কাছে প্রচুর মেষ ও গবাদি পশু ছিল, কিন্তু দরিদ্র লোকটির কাছে কিনে আনা একটি ছোট শাবক মেষি ছাড়া আর কিছুই ছিল না। সেটি তার হাত থেকেই খাবার খেত এবং তার পানপাত্র থেকেই পান করত, এমনকি তার কোলেই ঘুমাতো। তার কাছে সেটি একটি মেয়ের মতো ছিল। একবার সেই ধনী লোকটির কাছে একজন পথিক এসেছিল, কিন্তু সেই ধনী লোকটি তার কাছে আসা পথিকের জন্য খাবারের আয়োজন করতে গিয়ে নিজের পাল থেকে কোনো মেষ বা পশু না নিয়ে তার পরিবর্তে সেই দরিদ্র লোকটির অধিকারে থাকা শাবক মেষটিকে ছিনিয়ে এনে সেটি তার বাসায় আসা অতিথির জন্য রান্না করেছিল। এই কথা শুনে দাউদ তখন নাথনকে বললেন, জীবন্ত ঈশ্বরের দিব্য, যে এই কাজটি করেছে তাকে অবশ্যই মরতে হবে। তখন নাথন তাকে বললেন, আপনিই সেই লোক। আপনার এমন কি নেই যেটা ঈশ্বর দেননি? আপনার কি এমন অভাব পড়েছিল যে আপনি উরিওকে হত্যা করেছিলেন এবং তার স্ত্রীকে আপনার স্ত্রী হিসেবে নিয়েছেন? এই ভাববাদী আসলে খুবই সাহসী একজন লোক ছিলেন। তিনি খুব সাহসিকতার সাথে এই বিষয়টি রাজা দাউদকে বলেছিলেন। হয়তো রাজা দাউদ যদি চাইতেন তিনি এটা বলতে পারতেন যে তুমি আমার ব্যভিচারগুলো প্রকাশ করেছো, এজন্য আমি তোমাকে মেরে ফেলবো এবং তোমাকে হত্যা করব। কিন্তু দাউদ যদিও পাপ করেছিলেন, তিনি ঈশ্বরকে ভয় করতেন। এই কারণে তিনি খুবই মর্মাহতভাবে তার পাপ স্বীকার করেছিলেন এবং সেই গীতসঙ্গীতে 51 অধ্যায়ে সেই বিষয়ে তিনি লিখেছিলেন। যখন নাথান তাকে তার পাপের সম্পর্কে চেতনা দিলেন এবং সে এটা সেই 51 অধ্যায়ে লিখলেন, এটা ছিল তার একটি প্রার্থনা। এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন। তিনি তার পাপ সম্পর্কে চেতনা পেয়েছিলেন, তাই তিনি ঈশ্বরের কাছে যাচনা করছিলেন তার পাপের ক্ষমার জন্য। পিতা, দয়া করে তুমি আমাকে শুদ্ধ করো, আমাকে আরও নির্মল করো। হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো এবং এক অবিচল আত্মা আমার মধ্যে সঞ্জীবিত করো। তোমার পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিয়ে নিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে আবার ফিরিয়ে দাও। অবশ্যই পরিত্রাণ কখনো হারিয়ে যায় না, কিন্তু পরিত্রাণের আনন্দ হারিয়ে যায়। দাউদের জীবন পরিত্রাণপ্রাপ্তদের জীবনকে প্রতিফলিত করে। যখন আপনি পাপ করেন তখন আপনার পরিত্রাণের আনন্দটা হারিয়ে যায়।
এখানে লেখা আছে, তোমার পবিত্র আত্মাকে আমার কাছ থেকে নিও না। এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে পবিত্র আত্মার কাজকে। ঈশ্বর আপনাকে কখনোই সাহায্য করবেন না যদি আপনি পাপ করতে থাকেন। এখানে 12 পদে লেখা আছে, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে বাঁচিয়ে রাখো। যদি আপনার হৃদয়ে পরিত্রাণের আনন্দ থাকে, তখন পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে আপনার হৃদয়ে বাধ্যতা আনার জন্য, এবং আপনাকে আরও শক্তি যোগাবে প্রতিনিয়ত আপনার জীবন পরিবর্তিত হওয়ার জন্য। এবং এটাই হলো পরিত্রাণের আনন্দ। যদি আপনার মধ্যে পবিত্র আত্মা কাজ করে, তখন আপনি সুসমাচার প্রচার করতে পারবেন এবং আপনার মধ্য দিয়ে অনেক পাপীরা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারবে। হয়তো আমরা সবাই সুসমাচার প্রচার করতে পারবো না, কিন্তু আমরা তো অনেককেই এই সুসমাচারের জন্য ইনভাইট করতে পারবো, তাদেরকে ডেকে নিয়ে আসতে পারবো। ঈশ্বর আমাদের প্রত্যেককেই ব্যবহার করেন, কিন্তু আপনি যদি পাপ করেন, তাহলে ঈশ্বর আপনাকে আর ব্যবহার করবেন না। আপনি যখন পাপ করেন, তখন আপনি সুসমাচার কাজের জন্য বাধা স্বরূপ। ঈশ্বর তখন আপনাকে বলবে যে তুমি ঠিকই পাপ করছো, আবার অন্যকে ইনভাইট করার চেষ্টা করছো। না, তুমি আগে নিজেকে ঠিক করো। দাউদ এখানে বলেছেন, হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। রাজা দাউদ এখানে ভগ্নচূর্ণ আত্মা নিয়ে ঈশ্বরের কাছে অনুতাপ করেছিলেন, তাই ঈশ্বর তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা ছিল দাউদের ইচ্ছাকৃত পাপ। তাই আমরাও যখন পাপ করব, তখন অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইব, এবং ঈশ্বর অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করবেন। ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন ঠিকই, কিন্তু এখানেই শেষ নয়। কেন? কারণ এর জন্য শাস্তি আছে। আসুন আমরা ইব্রিয় 12 অধ্যায় 6 পদ থেকে 10 পদ পর্যন্ত আমরা পড়ব। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি, তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন, এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী। তবে তো তোমরা জারজ, পুত্র নও। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? উহারা তো অল্প দিনের নিমিত্ত উহাদের যেমন বিবিধ বোধ হইত, তেমনই শাসন করিতেন। কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাহার পবিত্রতার ভাগী হই। এখানে এই বাক্যে আমরা দেখতে পাই, যদি কোনো পরিত্রাণপ্রাপ্ত ঈশ্বরের সন্তান পাপ করে থাকে, এখানে বলা হয়েছে ঈশ্বর যাদেরকে ভালোবাসেন, অর্থাৎ তারা ঈশ্বরের সন্তান। যেমন ধরুন, আপনি আপনার সন্তান ছাড়া অন্যের সন্তানের ভালো বা মন্দ আপনি কখনো চিন্তা করবেন না। আপনি আপনার নিজের সন্তানের ভালো মন্দ সবসময় চিন্তা করবেন, এবং তাকেই আপনি শাসন করবেন। হিতোপদেশ 13 অধ্যায় 24 পদে লেখা আছে, যে পুত্রকে দণ্ড না দেয় সে তাহাকে দেশ করে, কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। এখানে বলা হয়েছে যে তার পুত্রকে ভালোবাসে তাকে সে শাস্তি দেয়, শাসন করে। আহ, আমি যখন ছোট ছিলাম, আমার 5 জন বড় দিদি ছিল, এবং আমি খুবই স্পেশাল একজন সন্তান ছিলাম, কারণ আমি ষষ্ঠতম সন্তান আমার পরিবারের, এবং আমি প্রথম পুত্র সন্তান। এবং এই কারণে আমার দিদিরা আমাকে অনেক যত্ন করত। আমার মনে পড়ে না আমার বাবা কখনো আমাকে মারধর করেছে কিনা, কিন্তু আমার মা আমাকে অনেক অনেক ভালোবাসেন, এবং তাই তিনি আমাকে মারতেন আমি যখন কোনো ভুল কিছু করতাম।
এবং তিনি আমাকে শাস্তি দেওয়ার জন্য একটি লাঠি অনেক উঁচুতে ঝুলিয়ে রাখতেন। কারণ যদি সেটা নিচুতে ঝুলানো থাকতো তাহলে হয়তোবা আমি সেটাকে আ লুকিয়ে রাখার চেষ্টা করতাম। তিনি আমাকে বলতেন, "তুমি যা, যা করবে তা বুঝে শুনে করবে।" কারণ তিনি আমার প্রত্যেকটি ভুল কাজগুলো মনে রাখতেন এবং যখন সেই ভুল কাজগুলো, অন্যায় কাজগুলো অনেক বেশি হতো, তিনি তখন আমাকে সেই লাঠি দিয়ে শাস্তি দিতেন, আঘাত করতেন। কিন্তু তিনি তা করতেন কারণ তিনি আমাকে অনেক ভালোবাসতেন। তাই ঈশ্বর যদি আপনাকে শাস্তি দিয়ে থাকেন, তাহলে মনে করবেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কারণ আপনি তার সন্তান এবং এই কারণেই তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু আপনি যদি পরিত্রাণ না পেয়ে থাকেন, তাহলে ঈশ্বর কখনোই আপনাকে শাস্তি দেবেন না, যতক্ষণ না আপনি নরকে না যান। ঈশ্বর সবসময় সেই হারানো আত্মাগুলোকে দেখেন, যতক্ষণ না তারা পরিত্রাণ না পায়। কিন্তু যারা তার সন্তান, তাদেরকে যদি তিনি শাসন না করেন, তাহলে কি করে তার সন্তান হলো? ইব্রিয় 12 অধ্যায় 8 পদে লেখা আছে, "কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী। তবে তো তোমরা জারজ, পুত্র নও।" একজন সিস্টার আমাকে বলেছিলেন যে, "আমি অনেক পাপ করেছি কিন্তু ঈশ্বর আমাকে কোনো শাস্তি দেন না। হয়তোবা আমি ঈশ্বরের কাছে অনেক ক্ষুদ্র একজন সন্তান, এই কারণে তিনি আমাকে শাস্তি দেন না।" কিন্তু আসলে ঈশ্বরের এরকম কোনো সন্তান নেই। ঈশ্বর তার প্রত্যেক সন্তানকেই তিনি ভালোবাসেন এবং এই কারণে তিনি তাদেরকে শাস্তি দেন, তাদেরকে শাসন করেন। এখানে অবৈধ সন্তান বা জারজ সন্তান বলতে বোঝায় যারা আসলে সত্যিকার অর্থে ঈশ্বরের সন্তান নয়। তার মানে ঈশ্বর যদি আপনাকে শাস্তি না দিয়ে থাকেন, তাহলে আপনি হয়তোবা সত্যিকারের ঈশ্বরের সন্তান না। এখানে 9 পদে বলা আছে, "আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিওকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না?" আমাদের পিতা ঈশ্বর, তিনি সমস্ত আত্মিক পুত্র সন্তানদের পিতা। প্রত্যেক পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির জন্য পিতা ঈশ্বর আছেন। আমাদের জগতের যে পিতা, তিনি হয়তোবা আমাদেরকে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য আমাদেরকে শাসন করেছিলেন, যেটা আমাদের জন্য উত্তম ছিল। কিন্তু আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে শাসন করে থাকেন যেন তিনি যেমন পবিত্র, আমরাও যেন তেমনই পবিত্র হতে পারি। আমরা যেন পাপ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি এবং আমরা যেন তার গৌরবের অংশীদার হতে পারি। তার এই গৌরবের অংশীদার হতে আমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে এবং আমরা যেন এটা ভুলে না যাই যে তিনি আমাদেরকে শাস্তিও দিবেন। আসলে তিনি আমাদেরকে অনেকভাবেই শাস্তি দিয়ে থাকতে পারেন এবং হয়তোবা এই শাস্তিটা আপনি কি পাপ করেছেন অথবা আপনি কি অবস্থায় আছেন তার উপরে নির্ভরশীল। যেমন উদাহরণস্বরূপ, ঈশ্বর হয়তোবা আপনাকে শারীরিকভাবে আঘাত করতে পারেন এবং আপনি হয়তোবা এই কারণে অসুস্থ থাকতে পারেন। কিন্তু আমি এটা বলছি না যে আপনি অসুস্থ মানেই আপনাকে শাস্তি দিচ্ছে ঈশ্বর। রাজা দাউদের পাপের জন্য তার সন্তান মারা গিয়েছিল। তাই যদি পিতামাতা কোনো পাপ করে তাহলে তার সন্তান সেই শাস্তি ভোগ করে থাকতে পারে। অবশ্যই এটি সবসময় নাও ঘটতে পারে, কিন্তু এটা ঠিক যে ঈশ্বর কখনো কখনো শাস্তি দিয়ে থাকেন অসুস্থতার মধ্য দিয়ে। যাকব 5 অধ্যায় 14 পদে লেখা আছে, "তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত? সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো।" তার মানে অসুস্থতা অনেকগুলো কারণেই হতে পারে। হয়তোবা সেটা পাপের জন্য অথবা অন্য কোনো বিষয় হতে পারে। এই কারণটা আসলে আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনাকে প্রতিনিয়ত আপনার নিজের বিষয় নিয়ে চিন্তা করা উচিত যে আমি কি কোনো ভুল করেছি, কোনো পাপ করেছি?
কারণ আপনি যদি সেটা না করেন তাহলে আপনি জানতে পারবেন না যে পরবর্তী শাস্তিটা আপনার জন্য কী হবে। কিছু বাবারা আছে যারা দেখে এবং অপেক্ষা করে। আমার মাও ঠিক এমনটাই ছিলেন। তিনি আমাকে সবসময় মারতেন না। তিনি আমার অপরাধের শাস্তিগুলো জমিয়ে রাখতেন এবং একটা সময় তিনি লাঠি দিয়ে আমাকে তখন শাস্তি দিতেন। তিনি যখন আমাকে শাস্তি দিতেন, আমার কিছুই করার থাকতো না। তাই যত তাড়াতাড়ি আপনি ফিরে আসবেন ঈশ্বরের কাছে, তত আপনার জন্য মঙ্গল। এই জন্য আমাদের সবসময় আমাদের ভুল ত্রুটির উপরে নজর রাখা উচিত। যত আমরা ঈশ্বরের কাছে তাড়াতাড়ি ফিরে আসব, তত আমাদের শাস্তিগুলো হালকা হবে। এবং এই কথাটাই যাকব ৫ অধ্যায় ১৫ পদে লেখা আছে, তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। এখানে বলা হয়েছে যে আপনি যদি আপনার পাপ স্বীকার করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ঈশ্বর আপনার পাপ মোচন করবেন। ঈশ্বর হয়তোবা আপনাকে শারীরিকভাবে কষ্ট নাও দিতে পারেন। আপনার এই অসুস্থতা হয়তোবা মানসিক অথবা আত্মিক, এবং তিনি এইভাবেও আমাদেরকে শাস্তি দিয়ে থাকতে পারেন। এমনকি ঈশ্বর আপনাকে অর্থনৈতিকভাবেও শাস্তি দিতে পারেন। যেমন আপনি হয়তোবা কাউকে ঠকালেন অথবা আপনি কারো কাছ থেকে টাকা চুরি করলেন। ঈশ্বর হয়তোবা আপনার কাছ থেকে তখন অনেক বেশি গুণ পরিমাণে টাকা নিয়ে নেবেন। এমনকি ঈশ্বর আপনার সমস্ত অর্থ সম্পত্তি নিয়ে যেতে পারেন। আপনি হয়তোবা কাউকে ঠকাননি এবং ঈশ্বর আপনাকে সমস্ত অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু আপনি ঈশ্বরের জন্য সেই অর্থ সম্পদ ব্যবহার করছেন না। ঈশ্বর চাইলে আপনার কাছ থেকে সেই অর্থ সম্পদ নিয়ে যেতে পারেন। বাইবেল বলে যে ঈশ্বর তিনি সমস্ত গরিব এবং সমস্ত ধনী তৈরি করেন। তিনি হয়তোবা আপনাকে অনেক টাকা পয়সা দিচ্ছেন এবং তিনি আপনাকে পরীক্ষা করছেন যে আপনি এই টাকাগুলো দিয়ে কি করবেন। আপনি যদি যত্ন সহকারে এই অর্থ সম্পদ ব্যবহার করেন, তাহলে ঈশ্বর হয়তোবা আপনাকে আরও বেশি পরিমাণে দিবেন। যারা তার এই অর্থ সম্পদ যোগ্য রূপে সদ্ব্যবহার করতে জানে, ঈশ্বর তাদেরকে আরও বেশি পরিমাণে দিয়ে থাকেন। আপনি স্বার্থপরের মতন শুধু নিজের স্বার্থেই আপনার অর্থ সম্পদ ব্যবহার করছেন, যেটা ঈশ্বর আপনাকে দিয়েছে, এবং এই কারণে ঈশ্বর আপনার কাছ থেকে হয়তোবা সমস্ত অর্থ সম্পদ নিয়ে নেবেন। আমি এরকম অনেক মানুষের জীবনে ঘটতে দেখেছি। আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে ঈশ্বর আপনাকে এই ধন সম্পদগুলো দিয়েছেন এবং আপনাকে অবশ্যই এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যাকব ৪ অধ্যায় ১৭ পদে লেখা আছে, বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। এবং এই সৎকর্ম বা উত্তম কাজটি হল সুসমাচার প্রচার করা। এটি কত একটি মহৎ বিষয়, যখন আপনার অর্থ সম্পদগুলো আপনি ব্যবহার করছেন সুসমাচার প্রচার করার জন্য, একটি হারানো আত্মাকে বাঁচানোর জন্য। যারা তাদের অর্থ সম্পদগুলো নিজেদের জন্য ব্যবহার না করে সুসমাচার প্রচার করার জন্য ব্যবহার করছে, ঈশ্বর তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করবেন। হিতোপদেশ ১১ অধ্যায় ২৪ পদে লেখা আছে, কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা অনেক অভাবের মধ্যে থাকেন। তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করতে চাই, তাদেরকে যেন আমরা দেই। এখানে বলা হয়েছে যে আমাদের টাকা পয়সাগুলো যদি আমরা নিজেদের কাছে গচ্ছিত করে রাখি আর যদি কাউকে না দিই, তাহলে আমরাই অভাবের মধ্যে পড়ব। আমাদের মানসিক অভিলাষ আমাদেরকে সবসময় বাধা দেয় অন্যকে সাহায্য করার জন্য, কিন্তু আমাদেরকে এই হৃদয়কে ভাঙতে হবে। লুক ৬ অধ্যায় ৩৮ পদে লেখা আছে, দেও তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে, লোকে প্রচুর পরিমাণে চাপাইয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। আমি যদি সঠিকভাবে ঈশ্বরের জন্য আমার অর্থ সম্পদ ব্যবহার করি, তাহলে ঈশ্বর অবশ্যই আমাকে দিবেন। যদি সুসমাচার প্রচার করার জন্য ব্রাদার সিস্টারদের জন্য আপনার এই অর্থ সম্পদ ব্যবহার করেন, ঈশ্বর তখন অনেক খুশি হন। কিন্তু আপনি যদি না জানেন কিভাবে আপনার এই অর্থ ব্যবহার করবেন, তাহলে ঈশ্বর আপনার কাছ থেকে সেই অর্থ নিয়ে নেবেন।
আপনারা জানেন যে আমাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা বিজনেস করে অনেক টাকা পয়সা ইনকাম করেন এবং তাদের লোভের কারণে তারা আরও বেশি টাকা ইনকাম করতে চান, এবং আমি দেখেছি যে তখন ঈশ্বর তাদের কাছ থেকে সমস্ত অর্থ সম্পদ নিয়ে নেন, এমনকি তাদের বাড়িটা পর্যন্ত তিনি নিয়ে নেন। তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যখন অন্যের ক্ষতি করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে কিন্তু অনেক গুণ পরিমাণ ক্ষতি নিয়ে আসবেন। আপনি যদি না জানেন কিভাবে ঈশ্বরের জন্য আপনার এই টাকা পয়সা ব্যবহার করবেন, তাহলে ঈশ্বর আপনার কাছ থেকে সেগুলো নিয়ে নেবেন। তাই অবশ্যই মনে রাখবেন যে ঈশ্বর অর্থ সম্পদেরও শাস্তি দিয়ে থাকেন। একজন খ্রিস্টান হিসেবে ঈশ্বরকে ভয় করা শিখতে হবে, কারণ ঈশ্বর আপনাকে সবসময় দেখছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ধন সম্পদের উপরেও ঈশ্বর শাস্তি দিতে পারেন। হিতোপদেশ 16 অধ্যায় 22 পদে লেখা আছে, বিবেচনা বিবেচকের পক্ষে জীবনের উনুই, কিন্তু অজ্ঞানতা অজ্ঞানদের শাস্তি। এটি খুব গভীর একটি বাক্য, এবং আপনার যখন সময় থাকবে বাসায়, আপনি অবশ্যই এই বাক্যটি পড়ার চেষ্টা করবেন। হিতোপদেশ 16 অধ্যায় 22 পদ। এখানে লেখা আছে, অজ্ঞানতা অজ্ঞানদের শাস্তি। অজ্ঞানতা কি? অজ্ঞানতা হলো যখন আপনি বাইবেল পড়েন কিন্তু বুঝতে না পারেন। আপনি যখন বাইবেল পড়বেন আপনাকে অবশ্যই তা বুঝতে হবে। আপনি যখন বাইবেল পড়ছেন তখন আপনার মধ্যে যদি ঈশ্বরীয় জ্ঞান না থাকে, আপনার চোখ যদি বসে যায়, মন যদি অসাড় হয়ে যায়, তাহলে এটাও ঈশ্বরের শাস্তি। এবং আপনার এই অজ্ঞানতা যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় এবং আপনি যদি মন না ফেরান, তখন ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন, আপনাকে মেরে ফেলবেন। ইসরায়েলের রাজা শাউল, তিনি প্রথমে অনেক নম্র ছিলেন, এই জন্য ঈশ্বর তাকে রাজা করেছিলেন। কিন্তু পরবর্তীতে সে অনেক অহংকারী হয়ে যায় এবং সে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে আচরণ করে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়। তখন ঈশ্বর দাউদকে রাজা হিসেবে মনোনীত করেন এবং এই কারণে শাউল দাউদকে মেরে ফেলতে চান। তখন ঈশ্বর পলেষ্টীয়দের হাতে শাউলকে মেরে ফেলেন। অহংকার অবশ্যই একটি বড় পাপ। অহংকার ঈশ্বরের সাক্ষাতে অনেক বড় একটি পাপ, এবং কৃপণতাও একটি পাপ, এবং বিশ্বাস ছাড়া যে কোনো কিছু করাই হলো পাপ। রোমিও 14 অধ্যায় 23 পদে লেখা আছে, কিন্তু যাহার সন্দেহ আছে সে যদি ভোজন করে তবে সে দোষী সাব্যস্ত হইল, কারণ তাহার ভোজন বিশ্বাসমূলক নয়, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ। হিতোপদেশ 21 অধ্যায় 4 পদে লেখা আছে, উচ্চদৃষ্টি ও গর্বিত মন দুষ্টদের সেই প্রদীপ পাপময়। তাই আপনি যা কিছুই করেন না কেন, সেটা যদি বিশ্বাসমূলক না হয় তাহলে সেটা পাপ। তার মানে আমরা এখানে অনেক ধরনের পাপ দেখতে পাচ্ছি। তাই আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, আমাদেরকে পাপ সম্পর্কে হৃদয়ে অনেক বেশি সচেতন হতে হবে। তাই ঈশ্বর এসে আমাদেরকে শাস্তি দেওয়ার পূর্বেই আমরা যেন আমাদের পাপের বিষয়গুলো বুঝতে পারি, এবং আমরা সেটা যেন গোপন না রাখি। আমরা যেন যত তাড়াতাড়ি সম্ভব সেই পাপের সমাধান করার চেষ্টা করি, এবং আপনি যদি তা করতে পারেন তাহলে ঈশ্বর বলবেন আপনি জ্ঞানী, এবং এই কারণে আপনাকে তিনি শাস্তি দেবেন না। আসুন আরেকটি বার আমরা প্রথম করিন্থীয় 5 অধ্যায়, প্রথম করিন্থীয় 5 অধ্যায়, প্রথম করিন্থীয় 5 অধ্যায় 4 থেকে 5 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমাদের প্রভু যিশুর নামে তোমরা এবং আমার আত্মা সমাগত হইলে আমাদের প্রভু যিশুর পরাক্রম সহকারে তাদৃশ ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে, যেন প্রভু যিশুর দিনে আত্মা পরিত্রাণ পায়। এখানে কিছু ব্যক্তির কথা বলা হয়েছে যারা পরিত্রাণ পেয়েছে কিন্তু তারা অনুতপ্ত হয়নি। তাই এখানে বলা হয়েছে আমাদের প্রভু যিশুর পরাক্রম সহকারে তাদৃশ ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে। এখানে তাদৃশ ব্যক্তি বলতে সেই ব্যক্তির কথা বোঝানো হয়েছে যিনি পরিত্রাণ পেয়েও অনুতপ্ত হননি, এবং তাই
এই জন্য তাকে শয়তানের হস্তে সমর্পণ করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে এই ধরনের ব্যক্তিকে, তাদৃশ ব্যক্তিকে শয়তানের হস্তে সমর্পণ করে দেওয়া হবে এবং তার শরীরটাকে শয়তানের হস্তে সমর্পণ করে দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে শুধুমাত্র ব্যভিচারের জন্যই এই শাস্তিটি প্রযোজ্য। তাই আপনি যদি এমন কোনো বড় পাপ করে থাকেন এবং ঈশ্বর যদি দেখেন যে আপনি সেই শাস্তির যোগ্য, তখন তিনি আপনাকে, আপনার দেহকে শয়তানের হাতে সমর্পণ করতে পারেন। শয়তানের কাছে সমর্পণ করে দেওয়ার অর্থ শারীরিক মৃত্যু। কিন্তু আপনারা এটা ভুল বুঝবেন না যে একজন খ্রিস্টিয়ান হঠাৎ করে মারা গেল এবং এটাই প্রমাণ করে না যে তিনি শাস্তি পেয়েছেন। এবং হয়তোবা আপনার পরিচিত এমন কেউ থাকতে পারে যারা মৃত্যু পর্যন্ত শাস্তি পাচ্ছে, কিন্তু হয়তোবা তারা এটা জানে না যে এই শাস্তিটা তাদের পাপের জন্য। এখানে বলা হয়েছে মাংসের বিনাশ, তাদের দেহকে ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু প্রভুর দিনে তাদের আত্মা পরিত্রাণ পাবে। যারা আত্মায় পরিত্রাণ পেয়েছে তাদের আত্মা কখনোই ধ্বংস হবে না। আপনাকে এটা মনে রাখতে হবে যে হয়তোবা আপনার উপরে অনেক শাস্তি আসতে পারে, কিন্তু আপনাকে কখনোই ধ্বংস করে দেওয়া হবে না, আপনাকে কখনোই নরকে ফেলে দেওয়া হবে না। কিন্তু আপনি অবশ্যই এটা কখনো মনে করবেন না যে ওহ, আমি তো কখনো নরকে যাব না, তাহলে আমি তো এরকম করতেই পারি। না, আপনি কখনোই এটা মনে করতে পারেন না। আপনি যদি সত্যি এটা মনে করে থাকেন তাহলে আপনার জন্য অনেক বড় একটি সমস্যা। আপনি ঈশ্বরের সাথে যখন মিলিত হবেন তখন ঈশ্বর আপনাকে ভর্ৎসনা করবেন। আপনি কখনোই এটা মনে করবেন না যে আপনার পাপ থেকে ভালো কিছু হবে। পাপ আমাদের খ্রিস্টান জীবনকে বিনষ্ট করে দেয়। আসুন বাইবেল থেকে আরও কিছু বাক্য দেখি এই সম্বন্ধে। গীতসংহিতা 19 অধ্যায় 12 থেকে 13 পদ। আসুন আমরা একসাথে পড়ি। গীতসংহিতা 19 অধ্যায় 12 থেকে 13 পদ। আসুন একসাথে পড়ি। ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো। দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাসকে পৃথক রাখো। সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক। তখন আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব। এখানে বলা হয়েছে কে তার নিজের ভুলগুলো বুঝতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো। এখানে গুপ্ত দোষ বলতে বোঝানো হয়েছে আমাদের সমস্ত গোপন পাপগুলো। কিছু কিছু মানুষ যারা পাপ করেছে তারা এরকম বলে যে আমি কি এমন পাপ করেছি, কি করেছি। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার মধ্যে সেই পাপগুলো আছে। এখানে বলা হয়েছে ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? কে তার নিজের ভুল বুঝতে পারে? কার পক্ষে বোঝা সম্ভব? দুঃসাহসজনিত পাপ হইতো নিজ দাসকে পৃথক রাখো। এখানে দুঃসাহসজনিত পাপ বলতে এটাই বোঝানো হয়েছে ইচ্ছাকৃত পাপ। এই ইচ্ছাকৃত পাপের মধ্য দিয়ে আমাদের জীবনে অনেক বড় বড় শাস্তি চলে আসে। এবং এখানে বলা হয়েছে দুঃসাহসজনিত পাপ আমার উপরে কর্তৃত্ব না করুক। তার মানে এই ইচ্ছাকৃত পাপ আমাদের উপরে কর্তৃত্ব করতে পারে। তাই ঈশ্বর তখন আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন। এবং এই ইচ্ছাকৃত পাপ যখন আমাদের উপরে কর্তৃত্ব করে তখন আমরা একের পর এক পাপ করেই যাই। তাই এখানে এই প্রার্থনা করা হয়েছে যেন এই দুঃসাহসজনিত পাপ বা ইচ্ছাকৃত পাপ আমাদের উপরে কর্তৃত্ব না করে। পাপ কখনোই যেন আমাদের উপরে কর্তৃত্ব না করে। আমাদের জীবনে যদি পাপকে প্রশ্রয় দেই তাহলে পাপই আমাদের জীবনের জন্য ধ্বংসস্বরূপ হয়ে আসবে। তাই এখানে বলা হয়েছে যে যদি আমার উপরে সেই পাপ কর্তৃত্ব না করে তাহলে আমি সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হব। এই কারণে আমাদের ছোট ছোট পাপগুলো থেকেই অনেক বড় বড় পাপে রূপান্তরিত হয়। এই জন্য আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করা উচিত এবং ঈশ্বরের কাছে ফিরে আসা উচিত যেন আমরা পাপ থেকে সূচীকৃত হই। আসুন আমরা আরেকটি বার এই বাক্যটি দেখি।
গীতসংহিতা 139 অধ্যায়, গীতসংহিতা 139 অধ্যায়, গীতসংহিতা 139 অধ্যায় 23 থেকে 24 পদ। আসুন আমরা একসাথে পড়ি। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। এখানে বলা হয়েছে, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, এবং দেখো আমার মধ্যে কোনো দুষ্টতা পাওয়া যায় কিনা। আমরা যখন নিজেদের দিকে তাকাই, আমরা যখন তার বাক্যের মধ্য দিয়ে নিজেদেরকে দেখি, আমাদেরকে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, তার সাহায্যের যাচনা করা উচিত। ঈশ্বরকে বলা উচিত, ঈশ্বর, তুমি যখন আমাকে দেখো, আমার কোনো ভুল ত্রুটি আছে কি না সেটা তুমি আমাকে জানাও। মনে রাখবেন, যখন আপনি প্রার্থনা করেন তখন আপনার বিবেক আরও জাগ্রত হয়, এবং সেই সময়টা আপনি বুঝতে পারবেন যে আপনার কারোর উপরে কোনো হিংসা আছে কি না, কারোর উপর কোনো রাগ আছে কি না, কারোর সাথে আপনার কোনো বিভেদ আছে কি না, অথবা কারো সম্পর্কে আপনার কোনো খারাপ চিন্তা আছে কি না। এখানে আরও বলা হয়েছে, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। আমাদের মধ্যে যদি পাপ থাকে, মন্দতা থাকে, তাহলে কখনোই আমরা সেই সনাতন পথে চলতে পারবো না। আমরা যদি হিতোপদেশ 28 অধ্যায়, হিতোপদেশ 28 অধ্যায়, হিতোপদেশ 28 অধ্যায় 13 পদ, আসুন আমরা একসাথে পড়ি। যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। এখানে বলা হয়েছে যে যে নিজের পাপগুলো ঢেকে রাখার চেষ্টা করে সে কখনোই সফল হবে না, কিন্তু যারা নিজের পাপগুলো স্বীকার করবে তারাই ঈশ্বরের সেই দয়া পাবে, সে করুণা পাবে। তাই অবশ্যই আমরা যখন পাপ করব, সেই পাপ থেকে আমরা কখনো আনন্দ পাওয়ার চেষ্টা করব না, এবং আমরা যেন কখনো আমাদের পাপগুলো ঢেকে রাখার চেষ্টা না করি। যদি আপনি সেটা করেন, তাহলে সেই পাপই আপনাকে মেরে ফেলবে। তখন শয়তান আপনার সেই পাপগুলোকে আরও বড় পাপে রূপান্তর করবে, ঠিক যেমনটা দাউদ তার সেই ব্যভিচার থেকে সে নরহত্যাও করেছিল। আপনি যদি বাইবেল পড়ে থাকেন তাহলে দেখবেন যে দাউদকে তার পাপের জন্য ছেড়ে দেওয়া হয়নি, তাকে সমস্ত জীবন ধরে শাস্তি দেওয়া হয়েছিল। দাউদের কাছ থেকে দাউদের পুত্র অবশালোম সমস্ত রাজ্য কেড়ে নিয়েছিল, এবং অবশালোম তখন প্রাসাদের ছাদে একটি তাম্বু স্থাপন করল, এবং সমস্ত ইসরায়েলের সামনে তার আপন পিতার উপপত্নীদের সাথে ব্যভিচার করল। এবং দাউদ তখন আসলে মৃত্যুর দ্বারপ্রান্ত দিয়ে ছুটছিলেন, এবং তিনি আসলে জানতেন যে এটাই তার শাস্তি। যদিও তিনি আবার ফিরে এসেছিলেন এবং তার রাজ্য আবার ফিরে পেয়েছিলেন, কিন্তু এই সমস্ত কিছুর মধ্য দিয়ে তাকে অনেকবার শাস্তি দেওয়া হয়েছিল। আমরা কখনোই যেন না ভুলি যে এইরকম শাস্তি আমাদের জন্য রয়েছে। আমাকে আসলে দ্রুত শেষ করতে হবে। আসুন আমরা মথি 6 অধ্যায়, মথি 6 অধ্যায় 12 পদ। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। এখানে বলা হয়েছে, যারা আমাদের উপরে অন্যায় করে আমরা যেমন তাদের ক্ষমা করেছি, তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা করো। ঈশ্বর আমাদের অনেক অনেক অপরাধ তিনি ক্ষমা করেন।
আমরা দেখেছি গীত সংহিতায় দাউদ তিনি ঈশ্বরকে বলেছিলেন, আমার সমস্ত পাপ, কোনো পাপই তোমার কাছে লুকানো নয়। আমরা যদি আমাদের সমস্ত পাপগুলোকে এক জায়গায় করি, হয়তোবা এই সবচেয়ে বড় যে পর্বত শৃঙ্গ রয়েছে তার থেকেও আমাদের পাপগুলো অনেক বেশি হবে। তারপরও ঈশ্বর তিনি বলেছেন যে তিনি আমাদের কোনো পাপ তিনি মনে রাখবেন না। এখানে বলা হয়েছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, এই কারণে আমরা তার কাছে আমাদের অপরাধের জন্য ক্ষমা চাই। আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। তাই যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যখন আমরা ক্ষমা করে দেই, তখন ঈশ্বর তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করেন। তাই যখন আমরা অন্যকে ক্ষমা করতে পারি, তখন ঈশ্বরের কাছে আমরা এই যাচনা করতে পারি যে, ঈশ্বর তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো, ঠিক যেমনটা আমি অন্যের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছি। তার মানে যারা আমাদের উপরে অন্যায় করেছে তাদেরকে যদি আমরা ক্ষমা না করি আর ঈশ্বরের কাছে যদি আমরা ক্ষমা চাই, সেটা ভুল, সেটা পাপ। যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যদি আমরা ক্ষমা করে না দেই, তাহলে ঈশ্বরের চোখে আমরা পাপ করছি। ঈশ্বর যদিও আমাদের অনেক পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমরা যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে আমরা ক্ষমা করতে পারিনি। পিতর যীশুখ্রিস্টকে জিজ্ঞাসা করেছিল যে, প্রভু, আমি কতবার আমার ভাইকে ক্ষমা করতে পারবো? আমি কি তাকে 7 বার ক্ষমা করতে পারি? তিনি তখন বলেছিলেন যে 7 বার নয়, বরং 70 গুণ 7 বার। এর অর্থ হলো অসীম পরিমাণ ক্ষমা, যে ক্ষমার কোনো সীমা নেই। ঈশ্বর তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি ভুলে গিয়েছেন এবং তিনি আমাদেরকে সেই অনন্তকালীন পাপের ক্ষমা দিয়েছেন। তিনি প্রতিনিয়ত আমাদেরকে ক্ষমা করে যাচ্ছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কেউ যদি কোনো অন্যায় করে, আমরা হয়তো তখন বলি যে, ওহ, আমি তো একে 1 বার ক্ষমা করেছি, 2 বার ক্ষমা করেছি, তাহলে আমি কি একে বারবার ক্ষমা করে যাব? আমি তাকে এখন আর ক্ষমা করতে পারবো না। আমরা ঈশ্বরের কাছ থেকে অনন্তকালীন পাপের ক্ষমাটি পেয়েছি এবং প্রতিনিয়ত তিনি আমাদের পাপের জন্য ক্ষমা করে যাচ্ছেন। এবং এই বাক্য আমাদেরকে বলছে যেন আমরা আমাদের অন্যায়কারীদেরকে ক্ষমা করতে পারি এবং এরপরে আমরা যেন ঈশ্বরের কাছে ক্ষমা চাই। এবং এই কারণেই আমরা জানি যে মথি 18 অধ্যায় একজন লোকের গল্প বলা হয়েছে যে রাজার কাছ থেকে 10,000 তালন্ত ধার করেছিল এবং সে রাজা যখন বলল যে তোমার সমস্ত টাকা পরিশোধ করো, সে তখন করুণভাবে তার পায়ে পড়েছিল এবং তাকে বলেছিল যে, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্ত পরিশোধ করে দেব। তখন সেই রাজা তাকে অনেক মায়া করলেন এবং তার সমস্ত ঋণ সে ক্ষমা করে দিলেন। ঠিক সেই দাসটি যখন তার আরেকজন সহদাসের কাছ থেকে 100 সিকি পেত, তাকে সে ধরল। 1 সিকি মানে হচ্ছে গিয়ে প্রায় 1 দিনের মজুরি। তো ধরুন সেটা হতে পারে প্রায় 10 লক্ষ টাকা। কিন্তু সেই দাসটি তখন সে তার সহদাসকে কি বলেছিল যে, আমি তোমাকে ক্ষমা করব না, এবং সে তার সেই সহদাসকে জেলে দিয়ে দিয়েছিল। তখন তার যে অন্যান্য দাসেরা ছিল, সেই দাসেরা সেই রাজার কাছে বললেন যে, আপনি যে দাসকে এত টাকা ক্ষমা করে দিয়েছিলেন, সে তার সহদাসকে শুধুমাত্র 10 লক্ষ টাকার জন্য তাকে জেলে দিয়েছিল। এবং সেই রাজা সেই দাসের কাছ থেকে 10,000 তালন্ত, অর্থাৎ প্রায় 10 কোটি টাকা, এত পরিমাণ টাকার ঋণ সে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু সে এই সামান্যতম টাকার ঋণটি সে তার সহদাসকে ক্ষমা করতে পারল না।
এবং এই জন্য যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার স্বর্গীয় পিতাও তোমাদের সাথে তোমাদের হৃদয় অনুযায়ী এইরূপ ব্যবহার করবেন। তাই মনে রাখবেন, যদি আমরা অপরকে ক্ষমা না করি তাহলে ঈশ্বর কখনোই তিনি আমাদের অপরাধ ক্ষমা করবেন না। এর মানে হলো ক্ষমা করতে না পারাই হলো পাপ। লুক 23 অধ্যায় 34 পদে লেখা আছে, তখন যীশু কহিলেন, পিত, ইহাদিওকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। সেই সময়কার লোকেরা তারা আসলে যিশুর বিরুদ্ধে কি করছিল তারা তা জানত না। এই কারণে যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের শত্রুদের জন্য প্রার্থনা করি। আমরা যেন প্রার্থনা করি তাদের জন্য যারা আমাদেরকে তাড়না করে, যারা আমাদেরকে অত্যাচার করে। আমরা কি সত্যি পারছি এইরকমভাবে প্রার্থনা করতে? প্রেরিত 7 অধ্যায় স্তিফান যখন ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন, তাকে তখন পাথর ছুঁড়ে মারা হচ্ছিল এবং তার মাথা ফেটে গিয়েছিল, তার সমস্ত শরীর থেকে রক্ত ঝরছিল, তার শরীর ভেঙে গিয়েছিল এবং সে মারা যাচ্ছিল। তখন সে কি বলেছিল জানেন? যে ঈশ্বর, তুমি আমার শত্রুদের প্রতিশোধ নাও। তিনি কি এইভাবে মারা গিয়েছিলেন? না, বরং তিনি বলেছিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। স্তিফানকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। তিনি প্রার্থনা করেছিলেন যেমনটা যীশুখ্রিস্ট ক্রুশে প্রার্থনা করেছিলেন, কারণ সেই সময় স্তিফানের হৃদয়ে প্রভু ছিলেন। তিনি তখন বলেছিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। আমরা আমাদের নিজেদের পাপের জন্য কত মহৎ ক্ষমা আমরা পেয়েছি। আসুন আর 2টি বাক্য আমরা পড়তে চাই। ইফিসীয় 4 অধ্যায় 32 পদ। ইফিসীয় 4 অধ্যায় 32 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। আমরা যেন একে অপরকে ক্ষমা করি, ঠিক যেমনটা ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমা করেছেন। তিনি আমাদেরকে চিরকালের জন্য ক্ষমা করেছেন। তাই এখানে বলা হয়েছে যে ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের মধ্য দিয়ে ক্ষমা করেছেন, যেন আমরা একে অন্যের প্রতি দয়ালু হই, অন্যের দুঃখে দুঃখী হই এবং একে অন্যকে ক্ষমা করি। এবং কলসীয় 3 অধ্যায় 13 পদে লেখা আছে, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি ক্ষমা করো। আপনি হয়তো বলতে পারেন, তাহলে মনে রাখবেন ঈশ্বরও আপনাকে আর ক্ষমা করবেন না। আমি নিশ্চিত যে অবশ্যই কেউ না কেউ আপনার সাথে অন্যায় করেছে, অবিচার করেছে, কিন্তু আপনি কি তাকে ক্ষমা করেছেন? ক্ষমা করার অর্থ হলো তার মনে না রাখা, ভুলে যাওয়া। কিন্তু আপনি যদি বলেন, ও তো আমার সাথে এরকম এর আগে একবার করেছে, তার মানে কি আসলে আপনি ভুলে যাননি। ঈশ্বর তিনি আমাদেরকে এভাবেই ক্ষমা করেছেন। তিনি আমাদের যখন ক্ষমা করেছেন, তিনি আমাদের সমস্ত পাপ তিনি ভুলে গিয়েছেন। ঈশ্বর আপনাকে ক্ষমা করেছে, তাই আপনাকেও অবশ্যই অন্যকে ক্ষমা করা উচিত। আসুন আমরা হিতোপদেশ 19 অধ্যায় দেখি। হিতোপদেশ 19 অধ্যায় 11 পদ। 19 অধ্যায় 11 পদ। আসুন আমরা একসাথে পড়ি। মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে, আর দোষ ছাড়িয়া দেওয়া তাহার শোভা। এখানে বলা হয়েছে যে মানুষের বুদ্ধি আছে সেই বুদ্ধি তাকে সহজে রাগ করতে দেয় না। যে মানুষটি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে খুব সহজে সে তার রাগকে প্রকাশ করে ফেলে, সে আসলে খুবই নির্বোধ একজন ব্যক্তি। কিন্তু যার মধ্যে বুদ্ধি আছে সে আঘাতপ্রাপ্ত হলেও সহজে রেগে যায় না।
এখানে বলা হয়েছে মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে। ক্রোধে ধীর করার অর্থ হল নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে, আর দোষ ছাড়িয়ে দেওয়া তার শোভা। ঈশ্বরের কাছে তিনি যখন আমাদেরকে ক্ষমা করেন, এটি তার একটি গৌরব। তাই আমার জন্য এটি একটি গৌরবের বিষয় যখন আমি অন্যকে ক্ষমা করে দেই। কিন্তু যখন আমি কাউকে ক্ষমা করতে পারি না, তখন আমরা আমাদের সংকীর্ণ মনের পরিচয় দেই। এবং যে সমস্ত লোকেরা এরকম বলে যে যত যাই হোক আমি তোমাকে কখনো ক্ষমা করব না, তখন ঈশ্বরও তাদেরকে বলেন যে আমিও তোমাকে কখনো ক্ষমা করব না। আমাদের সব সময়ের জন্য ঈশ্বরের ক্ষমা পাওয়াটা খুবই প্রয়োজন। মথি 6 অধ্যায় 12 পদে বলা হয়েছে, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। তাই যখনই আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চাব, আমাদেরকে অবশ্যই অন্যকে ক্ষমা করতে হবে। এবং এই কারণেই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। কিন্তু আমরা যদি সেটা না করতে পারি, তাহলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবো না। তাই যীশুখ্রিস্ট বলেছেন, যদি তোমরা একে অন্যের অপরাধ ক্ষমা না করো, তাহলে আমার স্বর্গীয় পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। তাই আপনার যদি এই ধরনের হৃদয় থাকে যে আপনি অন্যকে ক্ষমা করতে পারছেন না, তাহলে ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন না, কারণ এটি একটি পাপ। আপনার মধ্যে যে অহংকার বোধ আছে সেটি একটি পাপ। আপনার মধ্যে যে কৃপণতা আছে এটি একটি পাপ। এবং যখন আপনি কোনো বিশ্বাসবিহীন কাজ করবেন, সেটি একটি পাপ। তাই আমাদের সঠিকভাবে জীবনযাপন করতে হলে অবশ্যই আমাদের পাপগুলো চিহ্নিত করতে হবে, যেন ঈশ্বর আমাদের হৃদয় এবং আমাদের জীবনকে প্রতিনিয়ত নতুন করে তোলেন। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। আমাদের করুণাময় স্বর্গীয় পিতা, যদিও আমরা তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম এবং পাপের মধ্যে ছিলাম, তবুও তুমি আমাদের জন্য জীবন দিয়েছিলে এবং তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করে দিয়েছ। সত্যি পিতা, এই সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই এবং আজকে তুমি আমাদেরকে যে শিক্ষা দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ দেই। পিতা, আমাদের ইচ্ছা এই, আমাদের বাকি জীবনটাও আমরা তোমার ইচ্ছা অনুসারে এবং তোমার গৌরবের জন্য কাটিয়ে দিতে চাই। পিতা, আমরা জানি যে আমরা যখন আমাদের জীবনে কোনো ভুল করব, তুমি আমাদেরকে সেই শাস্তি দিবে। পিতা, তোমার কাছে সাহায্য যাচনা চাই, যেন আমরা ভুল করলেও আমরা তোমার কাছে আবার ফিরে আসতে পারি। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বাক্য অনুসারে চলতে পারি এবং পাপ কখনো যেন আমাদের উপরে কর্তৃত্ব না করে। পিতা, আমাদের প্রতি দয়া করো যেন আমরা পবিত্র আত্মার পরিচালনায় এবং তোমার বাক্য অনুসারেই যেন চলতে পারি। পিতা, আমাদের মধ্যে যদি কোনো গোপন পাপ থাকে, আমাদেরকে দয়া করো যেন আমরা পবিত্র আত্মা এবং তোমার বাক্যের মধ্য দিয়ে বুঝতে পারি। এই সমস্ত প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।